আজকে আমরা বুটস্ট্র্যাপ 4টা শিখবো। হ্যাঁ, বুটস্ট্র্যাপের অনেকগুলো ভার্সন আছে, এর মধ্যে আগে ছিল 3, এখন 4টা চলছে। 4টাই এখন স্টেবল ভার্সন। আর বুটস্ট্র্যাপের 5 যেটা, ওটার মানে আলফাটা বের হয়েছে, ওটা স্টেবল ভার্সন এখনো বের হয়নি, ওটা হয়তো কয়েক মাস পরে বের হবে। আমরা বুটস্ট্র্যাপ 4টা শিখবো। হ্যাঁ, আচ্ছা, বুটস্ট্র্যাপটা আমরা ইয়াতে যাই, বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাই। আর বুটস্ট্র্যাপটা, বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাই আমরা। এটা হচ্ছে যে বুটস্ট্র্যাপের ওয়েবসাইট, getbootstrap.com। হ্যাঁ, এখন আমাদের ইয়া চলতেছে, ভার্সন চলতেছে 4.5, 4.5.0। হ্যাঁ, আচ্ছা, বুটস্ট্র্যাপটা আসলে কি? বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রন্ট এন্ড টেমপ্লেট, হ্যাঁ, ফ্রেমওয়ার্ক। এই ফ্রন্ট এন্ড এই ফ্রেমওয়ার্কটা কি দিয়ে তৈরি করা? বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা হচ্ছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা। হ্যাঁ, এই বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা আমরা ইউজ করি আমাদের ডেভেলপমেন্টের কাজ দ্রুত এগোনোর জন্য। হ্যাঁ, আর বুটস্ট্র্যাপটা হচ্ছে, বুটস্ট্র্যাপটা আপনার প্রথম তৈরি করেছিল টুইটার। টুইটার নামে একটা ইয়ে আছে না, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, যেমন ফেসবুক আছে, একটা আছে টুইটার। টুইটার কোম্পানি তৈরি করেছিল তাদের নিজস্ব ডেভেলপমেন্ট এর জন্য। তারপর তারা যখন দেখলে অনেক জনপ্রিয় হয়ে গেছে, তো পরে এটা তারা ইয়া করে দিয়েছে, ওপেন সোর্স করে দিয়েছে। ওপেন সোর্স করলে কি হয়? ওপেন সোর্স করলে যে কোনো প্রোগ্রামার সেখানে আপনার ইয়া করতে পারে, এখানে কাজ করতে পারে, সেখানে হেল্প করতে পারে, সেখানে কাজ করতে পারে। কিন্তু আর এটা আপনি ইয়া ইউজ করতে, ফ্রি ইউজ করতে পারবেন, এটাকে আপনাকে টাকা দিতে হবে না। হ্যাঁ, ওপেন সোর্সের জন্য। আর যে কোনো প্রোগ্রামার সেখানে কন্ট্রিবিউট করতে পারে। এটা টুইটার ওরা তৈরি করেছিল আপনার 2010 সালের মিডলে। হ্যাঁ, 2010 সালের মিডলে টুইটার বুটস্ট্র্যাপ তৈরি করেছিল, এটা খুবই জনপ্রিয়। আর এটা আমরা কেন ইউজ করব? হ্যাঁ, টুইটার বুটস্ট্র্যাপটা ইউজ করলে আমাদের অনেক মানে সময় বাঁচে। কারণ এখানে একটা থাকে, লেআউট করা থাকে, একটা সিস্টেম করা থাকে, সেই সিস্টেমের উপর আমাদেরকে কাজ করতে হয়। হ্যাঁ, আর এটাই হয়, আপনার যখন আপনি যখন একটা ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে প্রথমে বলবে যে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন, সেই ওয়েবসাইটটা যেন হয়, রেসপন্সিভ হয়। রেসপন্সিভ মানে কি? সেই ওয়েবসাইটটা যেন আপনার যে ডেস্কটপ, তারপর ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল, এবং মোবাইলের তো অনেকগুলো সাইজ আছে, সবগুলাতে যেন ভালোভাবে হয়। হ্যাঁ, দেখা যায়, কোনো যে ভেঙে না যায়, এটা করার জন্য আমাদের যে টুইটার বুটস্ট্র্যাপটা আমরা ইউজ করতে পারি। টুইটার বুটস্ট্র্যাপে আপনার যে রেসপন্সিভ করার জন্য খুব সুন্দর করা সিস্টেম করা আছে, সেগুলো আমরা ইউজ করে হবে। হ্যাঁ, আর টুইটার বুটস্ট্র্যাপে কি করা থাকে? টুইটার বুটস্ট্র্যাপে আপনার CSS ফাইলগুলা থাকে, সেখানে ক্লাসগুলা থাকে। আমাদের কি করতে হবে কি, সেই CSS ফাইলে, এই CSS ক্লাসগুলা আমাদের HTML এ কল করে দিতে হবে। হ্যাঁ, কল করে দিলেই আর আমরা যে ডিজাইনটা আমরা পেয়ে যাব। তারপর হচ্ছে এর একটা ডিজাইনটা থাকে, একটা কনসিস্টেন্ট ডিজাইন থাকে, আর ইজি টু ইউজ। এবং আপনাদের দেখবেন যে এইটা বুটস্ট্র্যাপটা ইউজ করা খুবই ইজি। হ্যাঁ, কম্পাটিবল উইথ ব্রাউজার। আরেকটা ইস্যু আছে, যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, সেটা আপনার হয়তো ক্রোমে দেখাচ্ছে, মজিলাতে ভালো করে হচ্ছে না, শো করতেছে না, কিন্তু অপরাতে শো করতেছে না। হ্যাঁ, এইখানে একটা ইস্যু চলে আসে, যে ব্রাউজার ইস্যু। এই ব্রাউজার ইস্যুটাও আমরা এখানে ইয়াতে সলভ করা আছে টুইটার বুটস্ট্র্যাপে। আর আরেকটা যেটা বলেছি সেটা হচ্ছে কি, ওপেন সোর্স। হ্যাঁ, আর করি, আমাদেরকে কি করতে হবে, এটা কিভাবে ইউজ করার জন্য প্রথমে এটা ডাউনলোড করে নিতে হবে। হ্যাঁ, আমরা এটা সব দেখবো। আর টুইটার বুটস্ট্র্যাপের যে রেসপন্সিভনেস আছে, সে সে আপনি একটা সাইট ডিজাইন করলেন, সেই সাইটটা আপনি টেস্ট করবেন। হ্যাঁ, ওই আপনি ধরেন একদম মোবাইলের ছোট যে 575, হ্যাঁ, উইডের একটা ডিসপ্লে আছে, সেখানে কিরকম চলে। 720 উইটের একটা ডিসপ্লে আছে, সেখানে কিরকম হয়, রান করে। তারপর আপনার 900 পিক্সেলের একটা ডিসপ্লে আছে, কিংবা 1200 পিক্সেলের। এগুলা টেস্ট করার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ফায়ারফক্স। হ্যাঁ, ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স এর ব্রাউজারটা।
আপনাদের পিসি থেকে কি সবার মজিলা ফায়ারফক্স ইনস্টল করা আছে? জি স্যার। জি আচ্ছা, স্যার আছে। ইনস্টল করা না থাকলে করে নেন। হ্যাঁ, আচ্ছা, মজিলা ফায়ারফক্সটা ইনস্টল করে নেন। সেখানে আমরা খুব সুন্দরভাবে এটা দেখতে পারবো। হ্যাঁ, বিভিন্ন স্ক্রিন চলে আসবে, সেই স্ক্রিনে মাপ অনুযায়ী আমাদের যে ওয়েবসাইটটা সেটা কোনটা কিভাবে আসতেছে, হ্যাঁ, সেটা আমরা দেখতে পারবো। মজিলা ফায়ারফক্স ইনস্টল করে নেন আর ইটা করে নেন। আমরা এখন বুটস্ট্র্যাপ করব, সেজন্য আমরা বিএস কোডে কোড করা শুরু করে দেব। হ্যাঁ, আর বুটস্ট্র্যাপ সবাই এই লিংকে যান, getbootstrap.com। স্যার বুটস্ট্র্যাপ কি ফায়ারফক্স? আচ্ছা, আমরা বিএস করে আজকে ডেট দিয়ে একটা প্রজেক্ট করি। স্যার গেট বুটস্ট্র্যাপ এটা ডাউনলোড করব কি করে? আচ্ছা, দেখাবো, আমরা একদম শুরু থেকে দেখাবো কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ফাইলগুলা ইয়াতে প্রজেক্টের মধ্যে এই করে অ্যাড করে করতে হয়, করে রান করতে হয়, আমরা সবই দেখাবো আজকে, একদম বেসিক থেকে দেখাবো। আজকে ডেটে একটা ফোল্ডার নিয়ে নেই। এখানে index.php নামে একটা ফাইল করি। index.html নামে একটা ফাইল করলাম। আর ফাইলে আমরা ইয়া করি, HTML এর 5 এর যে ডক টাইপটা সেটা দেই। আমরা এটা কি করব আজকে, বুটস্ট্র্যাপ 4। সবাই আমরা ইয়াতে যাই, ওই সাইটে যাই, বুটস্ট্র্যাপের সাইটে যাই। স্যার মোজিলা ফায়ারফক্স আমার ডাউনলোড হচ্ছে, এখন তো শেষ হয়নি, ইনস্টল হচ্ছে। মজিলা ফায়ারফক্স কি ডাউনলোড দিয়েছেন? জি স্যার দিয়েছি স্যার, ইনস্টলিং হচ্ছে স্যার। আচ্ছা, হোক। বুটস্ট্র্যাপটা আসলে কি, এটা কি আমরা বুঝতে পেরেছি? হ্যালো? জি স্যার বুঝতে পেরেছি স্যার। আমরা যেটা করবো সেটার মাধ্যমে আমরা সবকিছু দেখতে পারবো, মানে কি রকম ইনস্টল করবো, কি বৃত্তান্ত, কোন কোন ভার্সনে সাপোর্ট করবে, কোন ইস্যু করবে সেগুলো। বুটস্ট্র্যাপ দিয়ে আমরা সাইট ডিজাইন করার জন্য এটা একটা ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, ফ্রন্ট এন্ডের ফ্রেমওয়ার্ক। আচ্ছা, তো আমাদেরকে প্রথমে বুটস্ট্র্যাপটা ডাউনলোড করে নিতে হবে, তাই না? আচ্ছা, আমরা ডাউনলোড করি। এখানে দেখেন, হ্যাঁ, বুটস্ট্র্যাপে যে সবাই তো বুটস্ট্র্যাপের সাইটে ঢুকেছেন। জি স্যার। বুটস্ট্র্যাপ সাইটে ঢুকে আপনারা এখানে প্রথমে যে গেট স্টার্টেড আছে আর ডাউনলোড আছে, আপনারা সবাই ডাউনলোড বাটনে ক্লিক করেন। এখানে অনেকগুলা ডাউনলোডের অপশন আছে। প্রথম আছে কম্পাইল সিএসএস এন্ড জেএস, তারপর আছে সোর্স ফাইল আছে, এক্সাম্পল আছে। হ্যাঁ, তো আমরা কোনটা করব? আমরা এটা নেব, কম্পাইল সিএসএস এন্ড জেএস, সেটা আমরা ডাউনলোড করব। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেলে এটাকে আনজিপ করব। এটা যে কোনো লোকেশনে আমরা ডাউনলোড করতে পারি। ডাউনলোড হয়ে গেলে এটা আমরা আনজিপ করব। হ্যালো, আমার বিদ্যুৎ চলে গেছে, হ্যাঁ, একটু
হ্যালো। হ্যালো। হ্যালো, কি অবস্থা? সবাই ভালো আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি জি স্যার, স্যার। ভালো আছি। আপনি ভালো আছেন? জি আছি ভালো। আপনাদের স্যারের ওইখানে মনে হয় স্যারের বাসা মনে হয় বিদ্যুৎ চলে গেছে, একটু ওয়েট করেন। জি স্যার বললো স্যার। আচ্ছা, আমরা ওয়েট করতেছি, স্যার বলছে এই কথা। আচ্ছা, তাই ভালো। তো আপনারা সবাই তো ভালো আছেন? জি স্যার ভালো আলহামদুলিল্লাহ। আছেন। আপনি ভালো আছেন তো? কাজ চলতেছে ঠিকঠাক মতো? জি স্যার। শিখতেছেন কিছু নাকি শুধু শুধু কষ্ট করে টাইম গুলা নষ্ট করতেছেন? এমবি কিনে কিনে? শিখতেছি। তো 3 ঘন্টা বসে থেকে যদি কিছু নাই শিখতে পারি তাহলে বসে থেকে লাভ আছে বলেন? সেটাই। এখন আপনারা যেহেতু টাইম গুলো নষ্ট করতেছেন, প্লাস হচ্ছে আপনাদের অনেক টাকাও যাচ্ছে, কারণ এমবি আসলে জুমে ক্লাস করতে অনেক এমবি লাগে, লাগে। তো আপনারা মানে আমাদের try তো করবেন যে- কাজ করতে হয় কিন্তু যাদের ওয়াইফাই আছে তাদের তো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ সেটাই। তারপর মানে যেহেতু টাইমটা, মেন কথা হচ্ছে যে টাইমটা যেহেতু নষ্ট করতেছেন, আপনারা ট্রাই করবেন যে কিছু 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 একটা শিখে নিতে এখান থেকে, ঠিক আছে, যাতে ভবিষ্যতে কাজে লাগে। নেট তারপরে নেট থাকে না, কারেন্ট থাকে না, নানান রকম প্রবলেম হয়। এখন আসলে অনলাইনে একটু প্রবলেমই আর কি, কিছু করার নেই তো, এখন সবকিছুর সাথে আমাদের মিলে মানিয়ে নিতে হবে আর কি। একটু স্যাক্রিফাইস না করলে তো তো স্যার যেসব টাস্ক দিতেছে ওইগুলো করতেছেন সবাই? স্যার হ্যাঁ, করতে মোটামুটি। আর সবাই একটু চেষ্টা করবেন মানে 10টার মধ্যে জয়েন করার জন্য। এই যে আপনারা এই কয়জন অবশ্য মোটামুটি ভালো অ্যাক্টিভ, আপনারা 10টার আগে জয়েন করেন, যেমন হচ্ছে অর্ক সাহা, মানে আরিফুল ইসলাম, সাকিব, তারপর হচ্ছে মেহরাব হোসেন, দেওয়ান কামরুজ্জামান সাহেবের একটু মাঝে মধ্যে একটু লেট হয়, আর এনামুল সাহেব তো আজকে ভুলেই গেছিলেন ওনার ক্লাস আছে। জি স্যার। স্যার আমার এই 2 দিন একটু লেট হচ্ছে। আর রাকিবুল ইসলাম সাহেবকে তো মাঝে মধ্যে দেখাই পাওয়া যায় না। স্যার সমস্যা নেটওয়ার্কে প্লাস বিদ্যুতে, স্যার এটার জন্য আর কি করতে পারি? এখন এই সমস্যার তো সমাধান আসলে আমাদের হাতে নেই, থাকলে আমরা হচ্ছে চেষ্টা করতাম। বিদ্যুতের সমস্যা এটা তো হচ্ছে মানে জনগণের সমস্যা, আর নেটের সমস্যাও জনগণের সমস্যা, এখন কিছু তাহলে করার নেই। এই- এইগুলো ফেস করলে পরে তো আমি কারেন্টলি ভাবে সময় মতো থাকতে পারি না। সব সময় চেষ্টা করি সময় মতো থেকে কাজ করার জন্য বা ক্লাস করার জন্য, শেখার জন্য। আর এখানে অংশগ্রহণ করছে তো অবশ্যই শেখার জন্য। হ্যালো। সেটাই সেটাই। যে আপনাদের স্যার স্যার, চলে এসেছি, ঠিক আছে, ক্লাসটা করেন। জি স্যার। ওকে স্যার। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দুঃখিত, হ্যাঁ এই যে বিদ্যুৎ চলে গেছিল। আচ্ছা, আমরা দেখতেছিলাম কিভাবে ইয়াটা ডাউনলোড করতে হয়, তাই না? বুটস্ট্র্যাপটা ডাউনলোড করতে হয়।
আমরা ডাউনলোড করেছি, হ্যাঁ, ডাউনলোড করে এখন কি করতে হবে, এই ফাইলটা কি ইয়া করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে, হ্যাঁ, আনজিপ করতে হবে। হুম, এই দেখেন আমার আমাদের ডাউনলোড আর আনজিপ একাই হয়ে গেছে স্যার। জি, স্যার আমার আনজিপ তো একাই হয়ে গেল, আনজিপ করা লাগবে না আলাদাভাবে। আচ্ছা আনজিপ হয়ে গেছে না? আচ্ছা দেখেন এই যে বুটস্ট্র্যাপ আছে, হ্যাঁ, বুটস্ট্র্যাপ 4.5.0, হ্যাঁ, এটাকে আমরা আনজিপ করব। এই যে এটা আনজিপ হয়েছে। আনজিপ করার পর দেখেন এখানে দুইটা ফোল্ডারের ভিতরে যাই, সিএসএস ফোল্ডারের ভিতরে দেখেন অনেকগুলা ফাইল আছে, তাই না? bootstrap.css, bootstrap.min.css, হ্যাঁ, এবং আরো অনেকগুলা ফাইল আছে। আমরা এগুলা নেব না, আমরা শুধু এটা নেব, bootstrap.min.css, যেটা মিনিফাইড। এটা আপনার দেখবেন ইয়া কম, সাইজ কম, সেজন্য আপনার রান হতে সহজ হবে। আমরা এই ফাইলটা নেই, এই ফাইলটা কপি করে আমাদের যে প্রজেক্ট আছে প্রজেক্টের ফাইলে এই রাখি। এই ফাইলটা যদি আমরা নেট অন করে অফ করে কাজ করি তাহলে কি এটা জি বলেন। মানে যে ফাইলটা নিচ্ছেন এই ফাইলটা নিয়ে যদি নেট অফ করে কাজ করি তাহলে কি আউটপুট আসবে? হ্যাঁ, আমাদের এই যে আজকের প্রজেক্টের, আপনার কথা শুনতে পাচ্ছি না, হ্যাঁ, আমাদের যে প্রজেক্টের ফাইল আছে না, সেই ফাইলে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই সিএসএস নামে, সিএসএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে আমরা এই ফাইলটা রেখে দেই, হ্যাঁ, যে ফাইলটা কপি করে নিয়ে আসলাম, bootstrap.min.css, এই ফাইলটা রাখলাম। তারপর আমরা স্যার যাবো আমি ডাউনলোডে যাই, হ্যাঁ, ডাউনলোড ফোল্ডারে গিয়ে, হ্যাঁ নাদিরা বলেন। তারপর আমরা যে জেএস স্যার ইয়াতে এখানে তো যাই। বুটস্ট্র্যাপের অনেকগুলো ফাইল, বুটস্ট্র্যাপ সিএসএস জেএস, বুটস্ট্র্যাপ আপনার main.js, কথা বোঝা যাচ্ছে, এমনি আপনার এই ফাইলগুলো। খুব দুর্বল, হ্যাঁ। আচ্ছা আমরা জেএস ফোল্ডারে গিয়ে bootstrap.min.js, হ্যাঁ, এই ফাইলটা কপি করে নেই, কপি করে আমাদের প্রজেক্টে আসি কি করব, এখানে জেএস নামে একটা ফোল্ডার করব, স্যার এখানে একটা জেএস নামে ফোল্ডার করব, জেএস স্যার ফোল্ডারে আমরা রেখে দিলাম। হ্যাঁ বলেন, আনামুল হক বলেন। হ্যালো, স্যার নাদিরা পারবেন যেটা বলতে চাচ্ছিল স্যার। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন। নাদিরা পারবেন যেটা বলতে চাচ্ছিল স্যার, বলতেছে যে জি যে জি, ফাইলটা আমরা এখন কপি করে নিচ্ছি এই ফাইলটা ওয়াপনেটে কি আউটপুট দেখা যাবে কিনা? আমরা যে কপি করে নিয়েছি তারপর আমরা অ্যাড করব, হ্যাঁ, আমরা সেই সাথে আমাদের আহ, যে প্রজেক্টের ফাইল আছে সেই ফাইলের সাথে আমরা অ্যাড করব, হ্যাঁ। আচ্ছা আমার ক্যারেক্টার সেট ইউটিএফ 8 হতে হবে। আর ম্যাটা যে ভিউ পোর্ট যেটা, সেটা আপনার যে ভিউ উইথ ডিভাইস উইথ, তারপর ইনিশিয়াল স্কেল 1, shrink টু ফিট, হ্যাঁ, নো, এটা হতে হবে, হ্যাঁ। এটা দেওয়া হয় কেন, এটা আপনার রেসপন্সিভ করার জন্য, সবগুলা ডিভাইসে যাতে ইয়া করে, শো করে, হ্যাঁ, ওয়েবসাইটটা। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, হ্যালো, স্যার শুনতে আসছে স্যার। জি স্যার শুনতে পারছি। যদি কোনো সমস্যা হয় জি চ্যাটে মেসেজ পাঠাবেন, হ্যাঁ। স্যার হয়তো ভালো আরেকবার করে, বললে ভালো হতো। আচ্ছা, ওই যে এইচটিএমএল ইয়াটা, হ্যাঁ, বুটস্ট্র্যাপটা ইন্টিগ্রেট করার জন্য যে কয়েকটা শর্ত, এর মধ্যে একটা হচ্ছে আপনার ইয়া হতে হবে, HTML5 এর ডক টাইপ হতে হবে। আমাদেরটা HTML5 এর ডক টাইপ দেওয়া আছে। আর এই যে আপনার এই মেটা ট্যাগ লাগবে, কয়েকটা রিকোয়ার্ড মেটা ট্যাগ, এর মধ্যে হচ্ছে আপনার যে মেটা ক্যারেক্টার সেট UTF-8, তারপর একটা লাগবে মেটা নেম ভিউপোর্ট, তারপরে যে কন্টেন্ট উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ, ইনিশিয়াল স্কেল 1, shrink টু
ফিট নো, এটা লাগবে। হ্যাঁ, যে আপনার যে পরে যে ভিউ পোর্টটা এটা কেন দেওয়া হয়েছে, এটা হচ্ছে বিভিন্ন ডিভাইসের সাথে যাতে আপনার এটা ওয়েবসাইটটা দেখা যায়। আপনি একদম ছোট স্ক্রিনের একটা মোবাইল নিলেন, তারপর আপনার হয়তো বড় স্ক্রিনের মোবাইল, তারপর ট্যাবলেট, ল্যাপটপ, ডেস্কটপ, তারপর অনেক এই কতগুলো আছে না, অনেকগুলো মনিটরের স্ক্রিন অনেক বড় থাকে, সবগুলোতে যাতে দেখা যায় সেজন্য এই কোডগুলো লেখা হয়। হ্যাঁ, আর এই যে দেখেন এখানে ইনিশিয়াল স্কেল 1 দেওয়া। হ্যাঁ, মোবাইলে তো জুম করা যায় তাই না, এটা ইনিশিয়াল স্কেল 1 মানে আপনার জুমের প্রথম থাকবে 1, তারপর আপনি যত জুম করবেন সেটা স্কেলটা বাড়বে। তারপর কি করতে হবে, তারপর করতে হবে যে বুটস্ট্র্যাপের সিএসএস যেটা, হ্যাঁ বুটস্ট্র্যাপের সিএসএস এর এটা ফাইলটা দেখিয়ে দিতে হবে। তাহলে আমরা আমাদের বুটস্ট্র্যাপ সিএসএস এর ফাইলটা দেখিয়ে দেই। আমরা এখানে কি হেডের ভিতরে ইয়া করব না, এখানে লিংক নিব একটা, লিংক সিএসএস, আর এখানে আমরা আমাদের সিএসএস ফাইলটা কোথায় রেখেছি, আমরা রেখেছি সিএসএস ফোল্ডারের ভিতরে তাই না, সিএসএস স্ল্যাশ তারপর কি আমাদের ফোল্ডার, এই ফাইলটার নাম কি bootstrap.min.css। হ্যাঁ, আপনারা সবাই কি করেছেন, ওই যে আমরা যে ফাইলটা ডাউনলোড করা হয়েছে সেই ফাইলটা আনজিপ করে সেখান থেকে ওই bootstrap.min.css যে ফাইলটা আছে সেই ফাইলটা কপি করে আমাদের যে প্রজেক্ট আছে না, প্রজেক্টের এখানে সিএসএস নামে একটা ফোল্ডার করবেন, সেখানে রাখবেন। হ্যাঁ, এ পর্যন্ত কি সবাই করেছেন? হ্যাঁ। হ্যাঁ, আমরা যে আমাদের যে সিএসএসটা দেখাই আপনাদেরকে আবার দেখাই। আচ্ছা, স্যার বুঝতে পারছি না স্যার, ডাউনলোড করছি কিন্তু কোথায় হারিয়ে গেছে আমি পাচ্ছি না। আপনি ডাউনলোড কোথায় করেছেন? ডেস্কটপে করেন। এই যে দেখেন আমরা ডাউনলোড এখানে তো করার পর ডেস্কটপ শো করছে না স্যার। এই যে আমরা সিএসএস ফোল্ডার করেছি একটা আমাদের প্রজেক্টে, সিএসএস ফোল্ডারের মধ্যে bootstrap.min.css ফাইলটা রেখেছি। হ্যাঁ, আর জেএস ফাইল ফোল্ডারে bootstrap.min.js ফাইলটা রেখেছি। হ্যাঁ, তারপর আমরা কি করলাম, আমরা ইসের সাথে লিংক ক্যাপটা করে দিলাম, বুটস্ট্র্যাপ সিএসএস ফাইলের সাথে লিংক আপ করলাম। হ্যাঁ, আমরা এইটা কমেন্ট গুলোও দিয়ে দেই, যে রিকোয়ার্ড মেটা ট্যাগ প্রথমে লাগবে, রিকোয়ার্ড মেটা ট্যাগ, তারপর কি দিতে হবে, বুটস্ট্র্যাপ সিএসএস টা লিংক করাতে হবে, সিএসএস টা লিংক করাতে হবে। আর এখানে দেখেন একটা মেটা ট্যাগের মধ্যে এই যে এখানে আমাদের ইয়ারটা মেটা ট্যাগের মধ্যে এটা যেটা আছে ভিউ পোর্ট। হ্যাঁ, এখানে আপনার যে shrink to fit নো, এটা নাই, এটা আমরা কপি করে আমাদের ফাইলে দিয়ে দেব। আমাদের মেটা এবং লিংক আপ করা শেষ, মেটা ট্যাগ দেওয়া, HTML5 এর ডক টাইপ দেওয়া এবং CSS লিংক আপ করা শেষ। এবার আমরা জাভাস্ক্রিপ্টটা লিংক আপ করব। আমরা ওয়েবসাইটে যাই, দেখেন জাভাস্ক্রিপ্টটা কি, তিনটাই করতে হবে, লিংক আপ করতে হবে। আর জাভাস্ক্রিপ্টটা অপশনাল, মডেল, হ্যাঁ মডেল, তারপরে মডেল এগুলো ইউজ করতে হলে জাভাস্ক্রিপ্টটা ইউজ করতে হয়। আমরা জাভাস্ক্রিপ্টের লিংকটা দিয়ে দেই। জাভাস্ক্রিপ্টটা এর মধ্যে কি কি আছে ইউজ করতে হবে, অ্যাড করতে হবে, jQuery অ্যাড করতে হবে, তারপরে proper.js ইউজ করতে অ্যাড করতে হবে, আরেকটা করতে হবে bootstrap.min.js। হ্যাঁ, bootstrap.min.js টা আমরা কি করেছি, ডাউনলোড করেছি, আমরা আমাদের লোকাল ফাইল থেকে এটা লিংক আপ করব। আর বাকি দুইটা আমরা এখান থেকে লিংক আপ করে দেই।
হ্যাঁ, আর জাভাস্ক্রিপ্ট ফাইলটা কোথায় লিংক আপ করতে হবে? জাভাস্ক্রিপ্ট ফাইলটা আপনার কি বিএস কোডটা দেখতে পাচ্ছেন? স্যার ওইটা নিচেই করতে হবে না হ্যালো, জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট ফাইল ফাইল ওইটা বডির ভিতর করতে হবে না? তো বিএস কোড তো দেখা যাচ্ছে না। স্যার জাভাস্ক্রিপ্ট ফাইলটা বডির ভিতর করতে হবে না? হ্যালো, হ্যালো। জি স্যার। আচ্ছা, আমরা যে জাভাস্ক্রিপ্টটা অ্যাড করব কোথায়? জাভাস্ক্রিপ্টটা অ্যাড করব, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টটা অ্যাড করব, যে বডি ট্যাগ আছে না, বডি ট্যাগের যে ক্লোজিং, এই ক্লোজিং এর উপরে করব। হ্যাঁ, আমরা সিএসএস টা অ্যাড করব কোথায়? সিএসএস টা লিংক আপ করব হেড ট্যাগের মধ্যে। হ্যাঁ, আর জাভাস্ক্রিপ্টটা লিংক আপ করব ইয়ার বডির ক্লোজিং ট্যাগের উপর যে বুটস্ট্র্যাপ সাইট আছে না, হ্যাঁ, বুটস্ট্র্যাপ সাইটে দেখেন এখানে যে স্টার্টার, আপনারা বুটস্ট্র্যাপে ঢুকে ইন্ট্রোডাকশনে যাবেন। আচ্ছা, আপনাদেরকে আমি কোডটা দিয়ে দেব। তারপর শেষে আমরা লিংক আপ করব জেএস ফাইলটা। জেএস ফাইলটা শেষে লিংক আপ করব। এসআরসি সোর্স হবে কি? সোর্স হবে জেএস স্ল্যাশ bootstrap.min.js। হ্যাঁ, আচ্ছা, এই ফাইলটা আমি আপনাদেরকে ইয়া দিয়ে দিচ্ছি, চ্যাটে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই ডাউনলোড করে নেন। আপনাদেরকে একটা ফাইল দেওয়া হচ্ছে, ফাইলটা আপনারা ডাউনলোড করে নেন। হ্যাঁ। আচ্ছা, আমরা এখন এটা লিংক আপ করা হয়ে গেছে, এখন আমরা টেস্ট করে দেখব এটা বুটস্ট্র্যাপটা কাজ করতেছে। একটা ট্যাগ h1 নেই, h1 বুটস্ট্র্যাপ 4। এখন আমরা এটা রান করি। হ্যাঁ,
তো বুটস্ট্র্যাপের ফাইলটা এখন আমরা রান করি। দেখেন আমরা যে ফাইলটা আমাদের প্রজেক্টের সাথে যেটা লিংক আপ করলাম বুটস্ট্র্যাপটা, পরে সেটা রান করেছি। রান করে দেখেন বুটস্ট্র্যাপের স্টাইলটা পেয়েছে। এখন আমরা টেস্ট করব কিভাবে যে এটা আসলে বুটস্ট্র্যাপ স্টাইলটা পেয়েছে কিনা। আমরা যদি এটা লিংক আপটা বন্ধ করে দেই, সিএসএস এর লিংকটা যদি কমেন্টস করে দেই, এবার আমরা আউটপুট দেখি। দেখেন এটা স্টার্ট পাচ্ছে না, তাই না? অ্যাক্টিভ করে রাখি। এবার এটা বুটস্ট্র্যাপের স্টাইলটা পাচ্ছে। আমরা বুটস্ট্র্যাপের আরো কয়েকটা ক্লাস ইউজ করি, ক্লাস ইউজ করে এটা টেস্ট করে দেখি। হ্যাঁ, যে ক্লাসের মধ্যে কি আছে, বুটস্ট্র্যাপের ক্লাসের মধ্যে আছে আপনার বিজি প্রাইমারি প্রাইমারি দেখেন আমরা একটা ক্লাস দিয়েছি বুটস্ট্র্যাপের ক্লাস বিজি ড্যাশ প্রাইমারি, সে কিন্তু পেয়েছে। এখন আমরা যদি কালারটা চেঞ্জ করতে চাই, লেখার কালারটা চেঞ্জ করতে চাই, আমরা কিভাবে করব? বুটস্ট্র্যাপে আমরা এখানে লিখব আপনারা বিএস কোডটা দেখতে পাচ্ছেন, এখানে লিখবো আমরা জি, স্যার। টেক্সট লাইট। টেক্সট লাইট লিখলে কি হবে, আপনার কালারটা, ফন্টের কালারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ দেখেন ফন্টের কালারটা চেঞ্জ হয়ে গেছে, সাদা হয়ে গেছে। হ্যাঁ, তারপর আমরা যদি ব্যাকগ্রাউন্ড দিয়েছি প্রাইমারি, এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ড দিয়ে সাকসেস দেই, সাকসেস এখন আমরা আমাদের প্রজেক্টের সাথে এটা ভালো করে লিংক আপ করতে পারলাম, প্রপারলি এটা লিংক আপ হয়েছে বুটস্ট্র্যাপটা। আমাদের প্রজেক্টের সাথে প্রপারলি বুটস্ট্র্যাপটা লিংক আপ হয়েছে। এখন আমরা বুটস্ট্র্যাপের আরো কিছু ফিচার দেখব, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের প্রথমে থাকে নিতে হয় কন্টেইনার ক্লাস নিতে হয়। হ্যাঁ, কন্টেইনার বুটস্ট্র্যাপের দুই প্রকার আছে, একটা হচ্ছে আপনার ফিক্সড কন্টেইনার আর একটা হচ্ছে ফ্লুইড কন্টেইনার। হ্যাঁ, আমরা এই কন্টেইনার গুলা দেখি। কন্টেইনার ক্লাস নিতে হলে কি করতে হবে, আমাদের প্রথমে একটা ডিভ নিতে হবে। ডিভের মধ্যে ক্লাস কন্টেইনার, এখন এই কন্টেইনারটাকে বোঝার জন্য আমরা কি করব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, বিজি প্রাইমারি।
আমরা বিজি প্রাইমারি দিলাম, এটা কন্টেইনার, হ্যাঁ কন্টেইনার ক্লাসে। এখন আউটপুট দেখি। ডিবির ভিতর তো কিছু নিতে হবে। একটা হাইট ওয়েট, মিনিমাম হাইট ওয়েট দিয়ে দেন। সে ডিবির মধ্যে আমরা একটা H1 ট্যাগ নেই। এটা কি আমাদের ফিক্সড কন্টেইনার। ফিক্সড কন্টেইনার এটা হচ্ছে ফিক্সড কন্টেইনার। আর আউটপুট দেখি। দেখেন ফিক্সড কন্টেইনার করে কি, আপনি যে কোনো ডিভাইসে নেন না কেন, সে করবে কি, তার মিডলে চলে যাবে, দুই পাশে জায়গা খালি রাখবে। হ্যাঁ, তারপর আমরা ইসে দেখি ফ্লুইড কন্টেইনার দেখি, এবং দুইটা কন্টেইনারের মধ্যে পার্থক্য দেখব। আমরা আরেকটা ডিভ নেই। একটা কথা হচ্ছে যে কন্টেইনার ক্লাসটা কিন্তু আমাদের যে একটা র্যাপার হিসেবে কাজ করে। এই সম্পর্কে আমরা পরে আলোচনা করব। এই কন্টেইনার আমরা যে ওয়েবসাইট ডিজাইন করব, কন্টেইনারের ভিতরেই সবকিছু রাখতে হবে, আপনার হেডার, ফুটার, তারপরে বডি, কন্টেন্ট, তারপরে মেনুগুলা, এগুলো সব প্রথমে রাখবো। প্রথমে নিব আমরা একটা কন্টেইনার ক্লাস, তারপর বাকি পোর্শন গুলা নিব। ডিপ, এখানে একটা নেই, এটা হচ্ছে ফ্লুইড কন্টেইনার। তা ফ্লুইড কন্টেইনার আমরা ক্লাস দেই। কন্টেইনার ফ্লুইড, এটা একটা দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড সাকসেস। কন্টেইনার ক্লাস আমরা দেখি ফ্লুইডটা কিভাবে আসতেছে। দেখেন ফ্লুইডটা আপনার ফুল উইডে আসতেছে। হ্যাঁ, আমরা যদি এটাকে স্ক্রিনকে যদি ছোট করে দেই, হ্যাঁ, তারপরেও এটা ফুল উইডে আসতেছে। তা আমরা এই মজিলা ফায়ারফক্সে ওপেন করে তারপরে ওগুলাকে টেস্ট করি। আমরা আজকের ফাইলটা মজিলা ফায়ারফক্সে, সবাইকে মজিলা ফায়ারফক্স আছে? মজিলা ফায়ারফক্সে ওপেন করেন। আচ্ছা, আমরা মজিলা ফায়ারফক্সে যাই। মজিলা ফায়ারফক্সে দেখেন আমরা কি প্রথমে নিয়েছি একটা কি প্রথমে টেস্ট করার জন্য বুটস্ট্র্যাপ নিয়েছিলাম কন্টেইনারটা, তারপরে কি ফিক্সড কন্টেইনার নিয়েছি একটা। হ্যাঁ, ফিক্সড কন্টেইনার নিয়েছি, তারপর একটা ফ্লুইড কন্টেইনার নিয়েছি। এখন এগুলো আমরা বিভিন্ন ডিভাইসে টেস্ট করার জন্য কি করব, মজিলা ফায়ারফক্সে কন্ট্রোল শিফট এম চাপবো। কন্ট্রোল শিফট এম, হ্যাঁ, কন্ট্রোল শিফট এম চাপলে দেখেন উপরে একটা বক্স আসছে, আপনার যে রেসপন্সিভ লেখা, তারপরে আপনার একটা বক্স আছে হাইট উইটের। হ্যাঁ, এখানে আপনার কি আছে, আর এখানে আপনার কিছু ইস্যু আছে, উইট আছে, যেমন আপনার 576 হচ্ছে আপনার স্মল ডিভাইসের জন্য। হ্যাঁ, আর 575 যদি যাই আমি, 575 হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইস। কোনগুলা? ওই যে আমাদের আছে না মোবাইল গুলা, যেগুলো একদম ছোট ডিসপ্লে, ওগুলার যে আপনার যে পোর্ট্রেট ভিউ বলতে কি বুঝতে পেরেছেন? পোর্ট্রেট ভিউ কাকে বলে? পোর্ট্রেট ভিউ হচ্ছে আমরা মোবাইলটা যদি লম্বালম্বি ভাবে নেই, যে স্ক্রিনটা আসে, হ্যাঁ, পোর্ট্রেট ভিউ।
হ্যাঁ দেখেন, এই যে মোবাইল গুলো যখন লম্বালম্বি থাকে, যেই স্ক্রিনটা যেটা থাকে সেটা হচ্ছে পোর্ট্রেট। হ্যাঁ, এটার হাইটটা যা সেটা হচ্ছে আপনার ইয়া থাকে 575। হ্যাঁ, এটা হচ্ছে একদম এক্সট্রা স্মল। হ্যাঁ, এক্সট্রা স্মল। তারপরে আমরা যদি 576-এ যাই, 576-এ গেলে আপনার 76 থেকে শুরু হবে আপনার এই যে ইয়াটা, হ্যাঁ, স্মল ডিভাইস। হ্যাঁ, স্মল ডিভাইসে গেলে দেখেন কি হয়, আপনার এই যে ফিক্সড কন্টেইনারে কিন্তু দুই দিকে জায়গা ছেড়ে সেন্টারে চলে যাচ্ছে, কিন্তু ফ্লুইড কন্টেইনার কি ফুল উইডথ নিয়ে আছে, তাই না? ফুল উইডথ নিয়ে আছে। তারপর আমরা যদি ইয়াতে যাই মিডিয়াম ডিভাইস শুরু হয় আপনার 768 থেকে। হ্যাঁ, আমরা 768-তে যাই, 768। হ্যাঁ, 768-তে গেলে এটা হচ্ছে মিডিয়াম ডিভাইস। মিডিয়াম ডিভাইসের উদাহরণ কি? মিডিয়াম ডিভাইসের উদাহরণ হচ্ছে আপনার ট্যাবলেট যেগুলো আছে সেগুলা। দেখেন এখানে কি ফিক্সড উইডথটা, হ্যাঁ, সে মিডলে চলে আসছে এবং দুই পাশে জায়গা আছে, কিন্তু ফ্লুইড কন্টেইনার সেটা কিন্তু আপনার 100% জায়গা নিয়ে আছে। হ্যাঁ, তারপরে আছে আমাদের লার্জ ডিভাইস শুরু হয় 992 থেকে। 992। দেখেন এখানেও কিন্তু ফ্লুইডটা 100% নিয়ে আছে, জায়গা নিয়ে আছে, আর ফিক্সডটা আছে আপনার মিডলে আছে, দুই পাশে আপনার জায়গা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে আমরা যদি এক্সট্রা লার্জ ডিভাইসে যাই, এক্সট্রা লার্জ ডিভাইস শুরু হয় কত থেকে? 1200 থেকে উপরে। হ্যাঁ, এখানেও দেখেন ফ্লুইডটা 100% জায়গা নিয়ে আছে। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে যেটা ফ্লুইড কন্টেইনার যে কোনো ডিভাইসে হোক না কেন, সে কি করবে? 100% জায়গা অকুপাই করবে। হ্যাঁ, 100% জায়গা উইথ দখল করে নেবে। আর ফিক্সড কন্টেইনার করবে কি? সে আপনার ডিভাইস অনুযায়ী চেঞ্জ হবে। সে আপনার ডিভাইস অনুযায়ী কি করবে? কতটুকু জায়গা মিডিলে থাকবে এবং দুই পাশে একটু জায়গা ছেড়ে দিবে। আর যেটা আপনার একদম এক্সট্রা স্মল ডিভাইস, হ্যাঁ, 575-এ সবাই 100% থাকবে। দেখেন 575-এ কিন্তু সবাই 100%। মোবাইলের যেটা পোর্ট্রেট ভিউ, হ্যাঁ, আর মোবাইলের ল্যান্ডস্কেপ ভিউ শুরু হয় 576 থেকে। 576 থেকে শুরু হয় আপনার 767 পর্যন্ত। হ্যাঁ, এটা হচ্ছে মোবাইলের ল্যান্ডস্কেপ ভিউ, যেটাকে স্মল ডিভাইস বলা হয়। আমরা যদি 767 পর্যন্ত যাই, তারপরে দেখতে পারবো এটা, হ্যাঁ, তারপর এটা হচ্ছে স্মল ডিভাইসের জন্য। আর 768-তে যাই তাহলে মিডিয়াম ডিভাইসে, হ্যাঁ, মিডিয়াম ডিভাইসের লেনটা পাবে। তারপর দেখেন আমরা কিন্তু সিএসএস-টা যে অ্যাড করেছি আমাদের প্রজেক্ট ডাউনলোড করে নিয়ে আপনারা ইচ্ছা করলে এই লিংকটা ইউজ করতে পারবেন সিএসএস এর জন্য। এটা কি করা হয়? সিডিএন ইউজ করছে। সিডিএন কি আপনার ওদের নিজস্ব সার্ভার আছে, সেই সার্ভারে ফাইলটা রেখে দেয়। সেই ফাইলটা রেখে দেওয়ার পর সেখান থেকে আপনারা যদি সেই সিডিএন এর লিংকটা ইউজ করেন আপনাদের কম্পিউটারে, সেখান থেকে অটোমেটিক আপনার সাথে লিংক আপ হবে। গেলাম ওয়েবসাইটে, দেখেন এই যে লেআউটে যাই, লেআউটে দেখেন এখানে কি আছে? কন্টেইনার আমরা যে পড়েছি না কি ডট কন্টেইনার ক্লাস, সেটা হচ্ছে কি ম্যাক্স উইডথটা দেয়, রেসপন্সিভ ব্রেক পয়েন্ট। তারপর হচ্ছে ফ্লুইডটা আপনার 100% উইডথ নিয়ে জায়গা দখল করে রাখে। হ্যাঁ, আর যে দেখেন গ্রিড কন্টেইনার, আমরা এরপর গ্রিড কন্টেইনার দেখবো। গ্রিড কন্টেইনারে দেখেন আপনার যে ডিভাইস গুলা এক্সট্রা স্মল ডিভাইসের কত আপনার 576 পিক্সেলের নিচে যেগুলা উইথ, সেগুলা হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইস। যেমন মোবাইলের আমরা ওই যে পোর্ট্রেট ভিউ সেটা হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইস। হ্যাঁ, তারপর হচ্ছে স্মল ডিভাইস গুলা শুরু হয় কত থেকে? 576 পিক্সেল অথবা এর উপরে যতগুলো আছে সেগুলো হচ্ছে স্মল ডিভাইস। হ্যাঁ, স্মল ডিভাইস কোনগুলা? মোবাইলের যে আপনার ল্যান্ডস্কেপ, হ্যাঁ, মোবাইলটা যখন আড়াআড়ি ভাবে করলে স্ক্রিনটা বড় হয় না, সেটা হচ্ছে আমাদের স্মল ডিভাইস। হ্যাঁ, মোবাইলের ল্যান্ডস্কেপ। তারপর হচ্ছে আমাদের আছে মিডিয়াম ডিভাইসের
উদাহরণ কি, মিডিয়াম ডিভাইসের উদাহরণ হচ্ছে ট্যাবলেট। হ্যাঁ, এটার উইড কত? এটার উইড হচ্ছে 768 পিক্সেল থেকে এর উপরে। হ্যাঁ, আর এরপর আছে আমাদের কি লার্জ ডিভাইস। লার্জ ডিভাইসের উইড কত? 992 পিক্সেল সমান অথবা এর উপরে। এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে ল্যাপটপ। আমাদের ল্যাপটপের যে স্ক্রিনটা আছে সেটা হচ্ছে লার্জ ডিভাইস। তারপর আছে এক্সট্রা লার্জ ডিভাইস। এক্সট্রা লার্জ ডিভাইস আপনার উইডটা শুরু হয় 1200 পিক্সেল থেকে এর উপরে। এক্সট্রা এক্সট্রা লার্জ ডিভাইসের উদাহরণ হচ্ছে আপনার যে ডেস্কটপের কতগুলো আছে না মনিটর, বড় হাই অনেক বড় মনিটর যেগুলা, ওগুলা হচ্ছে এক্সট্রা লার্জ। প্রজেক্টর জি, হ্যাঁ, প্রজেক্টর বলা প্রজেক্টরই যাবে। তো। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার এই যে 1200। প্রজেক্টরের সাইজটা একটা ল্যাপটপের সাইজের মতোই, বাট ওইটা রিফ্লেক্ট করে বড় করে দেয় আর কি। জি, প্রজেক্টরের হ্যাঁ সাইজ ল্যাপটপের সাইজ। হ্যাঁ, এই যে দেখেন এটার কি করে আপনার যে এক্সট্রা লার্জ দিয়ে আমরা কিভাবে বুঝবো এক্সট্রা লার্জ? এক্সট্রা লার্জ হচ্ছে এর উইডথ হবে 1200 পিক্সেল অথবা এর চেয়ে বড় যেগুলো হবে সেগুলাকে আমরা এক্সট্রা লার্জ হিসেবে ধরে নিব। আর যে যেগুলা ফিক্সড কন্টেইনার, হ্যাঁ, ফিক্সড কন্টেইনার ক্লাস কোনটা? শুধু কন্টেইনার, তাই না? এগুলা কিন্তু আপনার দেখেন এক এক ডিভাইসে এক এক রকম ভাবে শো করবে। দেখেন এই যে এসএম, শুধু যদি ডট কন্টেইনার থাকে সেটা হচ্ছে এক্সট্রা লার্জের জন্য। এক্সট্রা লার্জের জন্য আর কোনো সাফিক্স থাকে না, শুধু কন্টেইনার। আর জন্য কি থাকে, যে স্মল ডিভাইসের জন্য থাকে কি কন্টেইনার, তারপর হাইফেন এসএম, এটা হচ্ছে স্মল ডিভাইসের জন্য। তারপরে মিডিয়াম ডিভাইসের জন্য থাকে কি কন্টেইনার হাইফেন এমডি, এটা মিডিয়াম ডিভাইসের জন্য। লার্জ ডিভাইসের জন্য কন্টেইনার হাইফেন এলজি, এক্সট্রা লার্জের জন্য কন্টেইনার হাইফেন এক্সেল। হ্যাঁ, তা যদি সবগুলো সাপোর্ট করানো হয় তাহলে কি সবগুলো কোডই লিখতে হবে স্যার? হ্যাঁ লিখবো। আমরা দেখবো, আমরা এখন একটা ডিপ নিয়ে সেটা আপনার প্রতিটার জন্য কোনটার জন্য কিভাবে কতটুকু লিখতে হবে, তারপরে ওগুলো আমরা মজিলা ফায়ারফক্সে ওগুলা টেস্ট করে করে দেখবো। হ্যাঁ, তারপরে দেখেন যে ফ্লুইড, যেটা ফ্লুইড কন্টেইনার ড্যাশ ফ্লুইড, ফ্লুইডে কিন্তু সবার জন্যই সমান 100% আসবে। আপনি ফ্লুইড যদি দেন ক্লাস নেন, তাহলে আপনি যে একটা ডিপ নেবেন সেই ডিপটা যদি আপনি দেন এক্সট্রা স্মলে, দেখবেন ওটার পুরো জায়গা দখল করে আসছে। স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ সবগুলোর জন্য কি করবে, সে পুরো জায়গাটুকুই দখল করে রাখবে 100%। হ্যাঁ, এটা আমরা এক্সপেরিমেন্ট করব। এই যে দেখেন আপনার যে যেটা ফিক্সডের জন্য কি করতে হয়, ক্লাসটা নিতে হয় কন্টেইনার ক্লাস, আর ফ্লুইডের জন্য নিতে হয় কন্টেইনার ফ্লুইড, এটা আমরা দেখেছি। আর এই যে রেসপন্সিভ আমরা এটা এখন দেখব, সেটা হচ্ছে কি রেসপন্সিভের জন্য এই যে কন্টেইনার তারপরে হাইফেন এসএম, এটা স্মল ডিভাইসের জন্য। আর যদি শুধু কন্টেইনার দিতাম, হ্যাঁ, আপনার এসএমটা না দিতাম, তাহলে স্মল একদম এক্সট্রা স্মল যেটা সেটা। তারপরে কন্টেইনার ড্যাশ এমডি, এটা হচ্ছে মিডিয়ামের জন্য, এলজি হচ্ছে লার্জের জন্য, এক্সেল হচ্ছে এক্সেল ডিভাইসের জন্য। আপনারা এইটা মনে রাখবেন। হ্যাঁ, কোনটার জন্য কত উইট। আচ্ছা, এগুলো আমরা এক্সপেরিমেন্ট করার জন্য আমরা গ্রিড সিস্টেমটা এখন ডিটেলস দেখব। আমরা নতুন একটা ফাইল নেই। হ্যাঁ, আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আচ্ছা, আর আপনাদের এখানে আচ্ছা আমি একটা ফাইল শেয়ার করি, যে প্রথম যে ফাইলটা করেছিলাম না সেটার ফাইলটা শেয়ার করে দেই। আমি রেসপন্সিভ নামে একটা ফাইল শেয়ার করছি, এখানে এ টু জেড সাইজ এবং উদাহরণ দেওয়া আছে, কারো লাগলে নিয়ে দিতে পারছি। হ্যাঁ, যে এখন থেকে এই যে এখন একটা দিলাম, আমি প্রথমে আরো মানে সে শুরুতে দিতে চেষ্টা করছিলাম, কিন্তু নেটওয়ার্ক কারণে আপনার এটা পুরাটা হয় নাই। হ্যাঁ, পুরাটা সেন্ড হয় নাই নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে। আচ্ছা, আপনারা কি বিএস কোডটা দেখতে পাচ্ছেন? বিএস, হ্যাঁ, বিএস জি কোডে স্যার, দেখতে আমরা পাচ্ছি। নতুন একটা ফাইল নেই। এই ফাইলটার নাম দিব গ্রিড সিস্টেম। এখানে আমরা গ্রিড সিস্টেমের ডিটেইলস দেখব।
grid system dot html। এখানে আমরা যে ইয়াগুলা যে ফাইলগুলা করতে হয় ওটা করে নেই। প্রথমে যে হেড সেকশনটা লিংক আপের জন্য হেড সেকশন, আর নিচের যে বডি যে আমরা লিংক আপ করেছি নিচে আমরা যে ফাইলটা লিংক আপ করেছি সেটা নিয়ে নিলাম। আমাদের লিংক আপ হয়ে গেছে। এখানে যে আমরা হেড সেকশনে কি করেছি, সিএসএস ফাইলটা লিংক আপ করেছি। আর এই যে বডির একদম ক্লোজিং ট্যাগের উপরে আমরা প্রথমে কি করেছি, যে কোয়েরি ফাইলটার সিডিএন এর লিংকটা দেখে দিয়েছি। তারপরে হচ্ছে proper.js এর সিডিএন এর লিংকটা দেখে দিয়েছি। তারপর হচ্ছে কি আমরা যে bootstrap.min.js এর লিংক আপটা দেখে দিয়েছি। হ্যাঁ, আর এখন আমরা জি বলেন। আরেকটা নতুন ফাইল নিয়ে লাগবে। জি জি, আমরা আরেকটা ফাইলে দেখি। গ্রিড সিস্টেম। আমাদেরকে কি করতে হবে, প্রথমে নিতে হবে একটা কন্টেইনার ক্লাস। হ্যাঁ, প্রথমে একটা ডিপ নিব, ডিপটা হবে কন্টেইনার ক্লাস। প্রথমে তো কন্টেইনার নিতে হয় তাই না? কন্টেইনারটা হচ্ছে কি র্যাপার। কন্টেইনার ক্লাস আমরা ফিক্সড, এটা তো ফিক্সড ইয়ার জন্য, হ্যাঁ ফিক্সড কন্টেইনার, সেজন্য আমরা কন্টেইনার ক্লাসটা নিলাম। এখন কন্টেইনার ক্লাসের মধ্যে আমরা দেখব অটো লেআউট। অটো লেআউট কলাম। আমাদেরকে এই যে এখানে এগুলা থাকে কি আপনার রো আকারে থাকে। প্রথমে রো নিতে হবে, রো এর ভিতরে থাকবে কলাম। বুটস্ট্র্যাপে আপনার কলাম থাকে 12টা। হ্যাঁ, 12টা কলাম থাকে। এই 12টা কলামে আপনাকে ভাগ করে দিতে হবে। হ্যাঁ, আমরা প্রথমে কন্টেইনার ক্লাস নিলাম, কন্টেইনারের ভিতরে একটা রো নিলাম। হ্যাঁ, রো এর মধ্যে রো এর মধ্যে একটা H4 আর একটা প্যারাগ্রাফ নিচ্ছি। এখন এটা যদি আমরা আউটপুট দেখি তাহলে স্মল ডিভাইসে দুইটা, হ্যাঁ 2 ভাগে 6 করে নিয়েছে। তারপর আমরা যদি ইয়াতে যাই মিডিয়াম ডিভাইসে, মিডিয়াম যে 768, সেখানে দেখেন টোটাল সাইজে সে অর্ধেক করে নিচ্ছে। হ্যাঁ, তারপর যদি আমরা ইয়াতে যাই 992 হচ্ছে লার্জ ডিভাইস। তারপর যে আমরা এক্সট্রা লার্জে যাই সেখানেও দেখবো সে টোটালটা 2 ভাগে ভাগ করে নিচ্ছে।
এখন আমরা যদি এটাকে 3টা কলাম করি তাহলে কি করবে? 3টা ভাগে ভাগ করে নেবে। এটা হচ্ছে অটো লেআউট। অটো লেআউটে কি করতে হয়? কলামের পরে আর কোনো কিছু দিতে হয় না। এরপর আমরা দেখব ফিক্সড কিভাবে দিতে হয়। ফিক্সড লেআউট দেখেন এখানে যে আমরা 3টা দিয়েছি সে 3টা সমান ভাগে ভাগ করে নিছে। আমরা যে কোনো ডিভাইসে যাই সে এরকম রেসপন্সিভ থাকবে, 3টা সমান ভাগে ভাগ করে নেবে। 992 768 576 তারপর আছে 575। হ্যাঁ দেখেন আমাদের যে কোনো ডিভাইসে কোনো সমস্যা হচ্ছে না, সব ডিভাইসে ইয়া করে নিচ্ছে। হ্যাঁ 3 ভাগে ভাগ করে নিচ্ছে। এখন আমরা এটা যতটা ইচ্ছা হ্যাঁ ই করে নিতে পারবো। আমরা যদি 4টা দেই তাহলে কি হবে? সে 4 ভাগে ভাগ করে নেবে। সে তখন এক একটা কলাম কত করে পাবে? একটা কলাম পাবে 3 করে, 3 4 12। হ্যাঁ তারপর আমরা যদি 6টা নেই, 6টা নিলে এক একটা কলাম কত করে পাবে? 2 করে, 2 করে 6 দোকানে 12। দেখেন আমরা 6টা নিয়েছি, 6টা নিলে কি হচ্ছে? টোটাল সাইজ হচ্ছে 12। 12-এর মধ্যে সে প্রত্যেক কলাম 2 কলাম করে পেয়ে যাচ্ছে। হ্যাঁ 2 কলাম করে পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অটো লেআউট। হ্যাঁ এরপর আমরা দেখব রেসপন্সিভ ক্লাস। হ্যাঁ গিট সিস্টেমে রেসপন্সিভটা কিভাবে করতে হয়, মানে একটা ইয়ে থাকবে, ডিপ থাকবে, সেটা আপনার এক এক ডিভাইসে আমরা এক এক ভাবে নিয়ে দেখব। প্রথমে আমাদের কি নিতে হবে? একটা রো নিতে হবে। এটা ক্লাস হবে কি? রো। ক্লাস রো। রো এর ভিতর কি করতে হবে? আমাদেরকে কলামগুলো নিতে হবে। আমরা এখানে আমরা কলাম নেব। ক্লাস কল। কল এখানে ই আছে কি আপনার? কল আমরা কত নিতে পারি? 12 নিতে পারি। কল 12 যদি নেই, তারপর আমরা এই টেক্সট গুলা এটা কপি করে দিয়ে দেব। হ্যাঁ এই 12টা হচ্ছে আপনার যে একদম 12-এর পরে কিন্তু কোনো দেয় নাই, সাফিক্স দেয় নাই, যেমন এসএম। হ্যাঁ এসএম দিলে কিসের জন্য হতো? এটা হতো স্মল ডিভাইসের জন্য। আর এই যে 12 ইয়ার পরে এই যে কলের পরে যে একটা আপনার কলামের নাম্বার দিব, কলামের নাম্বার দেওয়ার পরে যদি আমরা কোনো সাফিক্স আর না দেই, সেটা হচ্ছে হবে কি জন্য? এক্সট্রা স্মল ডিভাইসের জন্য। হ্যাঁ এরপরে যদি আমরা এসএম দেই, এসএম দিলে হবে স্মল ডিভাইসের জন্য। এমডি দিলে হবে মিডিয়াম ডিভাইসের জন্য। হ্যাঁ এলজি দিলে হবে লার্জ ডিভাইসের জন্য। এক্সেল দিলে হবে এক্সট্রা লার্জ ডিভাইসের জন্য। আমরা দিলাম শুধু 12, তাহলে এটা কি হবে? এটা হবে এক্সট্রা লার্জ ডিভাইসের জন্য। হ্যাঁ এক্সট্রা লার্জ ডিভাইসের জন্য সে এটা ইয়া করবে। আমরা আউটপুট দেখি। এই দেখেন আমাদের যে পরের এটা, হ্যাঁ এটা ছিল প্রথমটা ইয়া ছিল অটো, পরেরটা আমরা এখন এই যে ইয়া রেসপন্সিভ নিয়ে দেখবো। হ্যাঁ দেখেন আমরা কোন ডিভাইসের জন্য দিয়েছি? হ্যাঁ এক্সট্রা লার্জের জন্য, এই একদম এক্সট্রা স্মল জন্য। হ্যাঁ সবচেয়ে ছোট যেটা ওটার জন্য দিলে কি করতে হয়? আপনার কলাম সাইজের পরে আর কোনো কিছু দিতে হয় না। ওটা কি করেছে আপনার ইয়ার জন্য? ওই সবচেয়ে ছোট ডিভাইস যেটা 575, এর জন্য কি সে 12। হ্যাঁ 12 মানে কি সে ফুলটাই নিয়ে নেবে। হ্যাঁ
নিয়ে নিয়েছে। এখন আমরা যদি এতে যাই 76-এ যাই মানে স্মল ডিভাইসে, সেখানে দেখবো কি আপনার যে সে 12 কলামই নিয়েছে। তারপর এটা সবগুলোর ক্ষেত্রেই 12 কলাম নিবে। আমরা 768-তে যাই, হ্যাঁ মিডিয়াম ডিভাইস, তারপর 992, হ্যাঁ দেখেন এটা সে 12 কলামই নিয়ে নিচ্ছে। তারপর আমরা যদি 1200 নেই এক্সট্রা লার্জের জন্য, সেখানে আমরা দেখতে পারবো সে 12 কলামই নিয়েছে। হ্যাঁ, এরপর আমরা এটাকে আরো করব, বিভিন্ন ভ্যালু দিয়ে টেস্ট করব। এখন আমাদের এখানে কয়টা আছে? একটা আছে কলাম, তাই না? আমরা যদি এটা আরো 2টা কলাম নেই, আরো কয়েকটা কলাম নেই, আর 2টা ডিপ নিলাম, ডিপ নিয়ে এবার দেখি কি হয়। হ্যাঁ, তাহলে এক্সট্রা স্মল ডিভাইসে কি হবে, সে আপনার যে এক একটা কি হবে 12 কলাম করে নেবে না, 12 কলাম করে নিয়ে কি হবে আলাদা আলাদা লাইনে চলে আসবে, তাই না? একটাই তো আপনারা যে পুরো ফ্লুইডটা নিয়ে নেবে। আমরা এটা আউটপুটটা দেখি। দেখেন তিনটা 3 লাইনে চলে আসছে। আমরা কি শুধু কিসের জন্য দিয়েছি? এক্সট্রা স্মলের জন্য সাইজ দিয়েছি, তাই না? আর অন্যগুলার কিন্তু সাইজ দেই নাই। হ্যাঁ, তাহলে কি হবে, সে অন্যগুলার সাইজ সে নিয়ে নেবে। সে 575, 76 দিলাম। তারপর আমরা যদি দেই 768, তারপর 992, সবগুলোর ক্ষেত্রে দেখেন সে ফুল উইডটা নিয়ে নিচ্ছে, তাই না? 12 কলামের জন্য সে নিয়ে নিচ্ছে 1200। হ্যাঁ, এখন তো আমরা কি করেছি, আমরা শুধু এখানে কোড লিখেছি কিসের জন্য? ওই যে এক্সট্রা স্মল ডিভাইসের জন্য। আমরা স্মল ডিভাইস অন্য কোনো ডিভাইসের জন্য আর কোড লিখিনি। এখন আমরা অন্য ডিভাইসের জন্য কোড লিখে দেখি কি হয়। হ্যাঁ, সে এটা এক্সট্রা স্মল ডিভাইসে নিলে কি হবে, পুরা 12 কলাম পাবে। এখন আমরা ডিভাইসের জন্য করব, স্মল ডিভাইসের জন্য। স্মল ডিভাইসের জন্য আমরা কোড লিখবো। স্মল ডিভাইসের জন্য কোড করতে হলে কি করতে হবে, আমাদেরকে এসএম দিতে হবে, তাই না? দিতে হবে স্মল ডিভাইসের জন্য এসএম দিতে হবে, কল এসএম, কল এসএম। সে আমরা এটা প্রথমটা নিব 3 কলাম ব্যাপী, 3 কলাম। হ্যাঁ, এর পরেরটা নিব আমরা কত? 3 কলাম ব্যাপী। আমাদের কিন্তু হিসাব রাখতে হবে 12। কল এসএম 3, পরেরটা নিলাম 3 কলাম ব্যাপী, এটাই স্মল ডিভাইসের জন্য। আর শেষে আমাদের যে প্রথমটা নিলাম 3, পরেরটা নিলাম 3, 6 হয়ে গেল। আর থাকে কত? 6 থাকে। আমরা পরবর্তী নিব, পরবর্তী কলাম নিব 6 কলাম, কল এসএম 6। হ্যাঁ, এবার আউটপুট দেখি। আমরা প্রথমে দেখি স্মল, একদম এক্সট্রা স্মল ডিভাইসের জন্য। এক্সট্রা স্মল ডিভাইসের কত, উইড কত? 575। এখানে দেখেন এক্সট্রা স্মলের জন্য আমরা কি দিয়েছিলাম? 12 কলাম দিয়েছিলাম এক একটা, তাই না? দেখেন পুরোটা 12 কলাম করে পেয়েছে। হ্যাঁ, আলাদা আলাদা লাইনে চলে আসছে। তারপর স্মল ডিভাইসের কোড লিখেছিলাম, তাই না? স্মল ডিভাইসে আমরা স্মল ডিভাইসে যাই, স্মল ডিভাইসে আমরা কি লিখেছিলাম? করা হয় নাই, হ্যাঁ রিফ্রেশ করা হয়নি। আচ্ছা দেখেন স্মল ডিভাইসে আমরা কি দিয়েছিলাম? আমরা দিয়েছিলাম প্রথমটা 3 কলাম, হ্যাঁ, পরেরটা দিয়েছিলাম কত? 3 কলাম, এর পরেরটা দিয়েছিলাম 6 কলাম, তাই না? তাহলে আমরা কি স্মল ডিভাইসের জন্য কি পাচ্ছি? প্রথমটা 3 কলাম, পরেরটা 3 কলাম, পরেরটা 6 কলাম। হ্যাঁ, আর এক্সট্রা স্মল ডিভাইসের জন্য কি সবগুলা 12 কলাম। সবগুলা 12 কলাম হলে কি হবে, নিচে নিচে চলে আসবে। হ্যাঁ, এক্সট্রা স্মলে আমাদের এই দুইটার জন্য কোড লেখা হয়েছে। এক্সট্রা স্মলে যাই, এক্সট্রা স্মলে দেখেন 12 কলাম করে পাবে, সবগুলা নিচে নিচে চলে আসবে। আর স্মল ডিভাইসে যদি যাই, স্মল ডিভাইস শুরু হয় 576 থেকে। স্মল ডিভাইসের জন্য কোড আমরা কি লিখেছি? কোড লিখেছি 3 3 6। তাহলে দেখেন সে প্রথমটা নিয়েছে 3 কলাম, 3, তারপর এটা নিয়েছে 3 উইড, তারপর এটা নিয়েছে 6। হ্যাঁ, এখন আমরা ইয়ার জন্য মিডিয়াম ডিভাইসের জন্য লিখি। মিডিয়াম ডিভাইসের জন্য লিখলে কিভাবে লিখতে হবে? কল এমডি
কল এমডি আপনারা বলেন মিডিয়ামে কত দিবেন, কত কত দিবেন? হ্যালো বলেন, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? স্যার হ্যাঁ, মিডিয়ামে কত কলাম দিবেন প্রথম ইয়াটা, ডিপটা? স্যার আচ্ছা 4 দেই, হ্যাঁ প্রথম ডিপটা 4 কলাম দিলাম, তারপরে ডিপটা দেই, পরের ডিপটা কত কলাম দিব? কল এমডি, এটা মিডিয়াম ডিভাইসের জন্য শো করবে 3 কলম 3 কলাম। তাহলে আমাদের কত হলো? 4 আর 3 কত হলো? 7। তাহলে আমাদের থাকে কত? 5 থাকে, তাই না? কল এমডি 5। এবার আমরা আউটপুট দেখি। আমরা এটা কোন ডিভাইসের জন্য দিয়েছি? মিডিয়াম ডিভাইস। মিডিয়াম ডিভাইস শুরু হয় কত থেকে? 768 768 থেকে। তাহলে দেখেন, এই যে দেখেন প্রথমটা 4 পেয়েছে, হ্যাঁ তারপরেরটা পেয়েছে আপনার যে 3 কলাম, এর পরেরটা পেয়েছে 5 কলাম। এখন আমরা তো কি দিয়েছি? এক্সট্রা স্মল ডিভাইস দিয়েছি, আর মিডিয়াম ডিভাইস দিয়েছি, কিন্তু লার্জ ডিভাইস কি দিয়েছি? লার্জ ডিভাইস দেই নাই। লার্জ ডিভাইস কাটটা পাবে, লার্জ ডিভাইসের নিচে যেটা আছে মিডিয়াম ডিভাইস, তার যে রেশিওটা সেটা সে পেয়ে যাবে। হ্যাঁ, তারটা যদি মানে না দেওয়া হয়, 992 তে যাই, দেখেন সে পেয়ে গেছে, কিন্তু ইয়ারটা ওই মিডিয়ামেরটা পেয়েছে। হ্যাঁ, মানে তার একদম ইমিডিয়েট ছোট যেটা থাকবে তারটা পাবে। হ্যাঁ, দেখেন এটা কত? 4 কলাম, 3 কলাম, 5 কলাম। এখন আমরা ইয়ের জন্য দিব, হ্যাঁ মিডিয়াম ডিভাইসের জন্য দিয়েছি, লার্জ ডিভাইসের জন্য দিব। আমরা আজকে যে বুটস্ট্র্যাপটা দেখতেছিলাম, বুটস্ট্র্যাপে কিভাবে আপনার প্রজেক্টের সাথে অ্যাড করতে হয় এগুলো আমরা দেখেছি, কিভাবে সিএসএস ফাইল অ্যাড করতে হয়, তারপর কি জাভাস্ক্রিপ্ট ফাইলগুলা, হ্যাঁ এগুলো অ্যাড করতে হয় দেখেছি। তারপর কি বুটস্ট্র্যাপের মধ্যে আমরা কি দেখেছি? কন্টেন্ট দেখেছি, তারপর কি ফিক্সড কন্টেন্ট এবং ফ্লুইড কন্টেন্ট দেখেছি। এখন ফিক্সড কন্টেন্টের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমরা গ্রিড সিস্টেমটা দেখতেছি। হ্যাঁ, গ্রিড সিস্টেম আমরা প্রথমে দেখেছি অটো লেআউট। অটো লেআউটে গিয়ে থাকে আমরা জানি যে গ্রিড সিস্টেমে থাকে গ্রিড মানে কলাম থাকে 12টা। হ্যাঁ, এই 12টা কলাম। আর যে অটো অটো যদি করা থাকে তাহলে কি হবে, যে আমরা অটোমের মধ্যে গিয়ে কলমের দিব না, নাম্বারটা দেব না, সে আমরা এখানে যতগুলা কলাম দিব সেই ওই 12র মধ্যে থেকে সে ভাগ করে নেবে। হ্যাঁ, আমরা যদি 2টা কলাম দেই তাহলে সে 6 6 করে 12 জায়গা ভাগ করে নেবে, 3টা দিলে 3 4 12, এভাবে সে 12 কলাম সে পূরণ করে নেবে। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আমরা যে রেসপন্সিভ দেখতেছি, রেসপন্সিভনেসটা সেটা হচ্ছে সে আমরা যে কলামগুলা এখানে 3টা কলাম নিলাম, এই 3টা ডিপ নিলাম, 3টা ডিপের মধ্যে এখন এটা আমরা চাচ্ছি এক এক ডিভাইসে এক এক রকম করে দেখাবে। হ্যাঁ, সে আমাদের ইয়ার মধ্যে যেগুলো ছোট ডিভাইস আছে, ছোট ডিভাইসে কিন্তু ধরেন একসাথে অনেকগুলা যদি কলাম হয় লেখাটা দেখতে খারাপ লাগে, সেজন্য কি করে একটা সিঙ্গেল কলামে করা হয়, তাই না? ফ্লুইডটা দিয়ে দেওয়া হয় 12 কলামের। যে আপনারা অনেক সময় দেখবেন যে মোবাইলে যদি যেগুলো রেসপন্সিভ সাইট, ওই রেসপন্সিভ সাইটে যদি যান দেখবেন এইগুলা মেনুগুলা সব পর পর করে আসে একটা পর একটা, তাই না? ওটা 12 কলাম করেছে। হ্যাঁ, সেজন্য আমরা এখানে যা দেখতেছি সেটা হচ্ছে প্রথম যেটা, হ্যাঁ কল 12, এটা তারপর এটা হচ্ছে আপনার এক্সট্রা স্মলের জন্য। তারপর আপনার করেছি কল এসএম 3, এটা স্মল ডিভাইসের জন্য। তারপরে কল এমডি 4, কল এমডি, তারপর হচ্ছে কল এলজি, এটা হচ্ছে লার্জ, এমডিটা হচ্ছে মিডিয়াম ডিভাইসের জন্য, আর এলজিটা হচ্ছে লার্জ ডিভাইসের জন্য। এরপরে দেখবো আমরা এক্সট্রা লার্জের জন্য। আর এই যে আমরা যে আরেকটা হচ্ছে কন্টেন্ট থাকে, আমরা যে বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করার জন্য প্রথমে থাকে আমরা একটা ডিপ নিব, সেই ডিপে ক্লাস নিব কন্টেইনার। এই কন্টেইনারের ভিতরেই আমাদের সবগুলাকে র্যাপিং করব, সবগুলা সেকশনকে। তারপর আমাদেরকে রো নিতে হয়, কন্টেইনারের ভিতরে রো নিয়ে নিতে হয়। আর রো গুলা থাকবে, রো এর মধ্যে থাকে কত? 12টা কলামের জায়গা থাকে, সেখানে আমরা তারপরে আমরা আমাদের হিসাব করে আমরা করব, এগুলা ডিজাইন করে করব। হ্যাঁ, তারপর এখন আমরা রেসপন্সিভটা দেখছিলাম। রেসপন্সিভের আমরা পরবর্তী অপশন যেটা সেটা হচ্ছে এক্সেল, দেখি এক্সেল, কল এক্সেল যদি আমরা প্রথমটা
6 নেই। হ্যাঁ, এই পরের দুইটা কি নিতে হবে? পরের দুইটা 3 এবং 3 নিতে হবে। কারো বুঝতে সমস্যা হলে কোশ্চেন করবেন। কল এক্সেল 3। তাহলে কি আমাদের এখানে 12টা কলাম পূর্ণ হয়েছে। প্রথমে 6, তারপরে 3 3 করে পেয়েছে। আমাদের এখানে এই যে 1200 পিক্সেল দেওয়া আছে। 1200 পিক্সেল ওইটা হচ্ছে কিসের জন্য? এক্সট্রা লার্জের জন্য। দেখেন তাহলে আমরা এই যে প্রথমটা 6, পরেরটা 3 এবং পরেরটা 3, হ্যাঁ, এভাবে পেয়ে গেছে। 992 দিলে যে আপনার লার্জ ইয়ার জন্য ডিভাইসের জন্য যা আছে সেটার এটা পেয়েছে, অনুপাতটা পেয়েছে। তাহলে আপনারা কি এখন রেসপন্সিভ এর কাজ করতে পারবেন বুটস্ট্র্যাপ দিয়ে? যে আপনাদের এরকম একটা সাইট তৈরি করবেন, সেটা যে কোনো ডিভাইস ওপেন করা হোক, হ্যাঁ, সবগুলাতেই সুন্দরভাবে শো করবে। হ্যালো, ইনশাআল্লাহ পারবো স্যার, পারবো স্যার। এরপর আমরা দেখব নেস্টেড গ্রিড। নেস্টেড গ্রিড নেওয়ার জন্য আমরা প্রথমে একটা রো নিয়ে নেব। ক্লাস রো, রো এর ভিতর আমরা আবার কলাম নেব। এই কলামের মধ্যে আমরা আরেকটা ইউজ করব, ক্লাস ইউজ করব, কার্ড ক্লাস। কার্ড ক্লাসের ভিতরে থাকবে আমাদের আরেকটা ক্লাস, কার্ড বডি। স্যার কার্ড বডিটা কি করা হয় স্যার? এটা আমরা যে কার্ড করব না, কার্ডের জন্য যে বডিটা থাকবে সেটা। এখানে আমরা কিছু টেক্সট নিয়ে নেই। আমাদের আগের টেক্সটটাই নেই, মাহিনাইতে। এই কার্ড ক্লাস দিলে একটা মানে ডিজাইন তৈরি হবে। আমরা আউটপুট দেখি। দেখেন এখানে একটা ডিজাইন তৈরি হয়েছে না? আপনাকে দেখতে পাচ্ছেন? স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আমরা কি করেছি? কলাম নিয়েছি। হ্যাঁ, কলামে কিন্তু কত হবে ওটা দেই নেই, ভ্যালু দিয়ে দেই নেই। হ্যাঁ, তাহলে এটা কি পাচ্ছে? আপনার ফুল উইডথটা পেয়েছে। ফুল উইডথ কত? 12। হ্যাঁ, 12 নিয়ে নিচ্ছে। এটা আমরা যে কোনো ডিভাইসে যাই এখন 12ই দেখতে পারবো। দেখেন ফুল উইডথটা নিয়ে নিয়েছে। এখন এটার ভিতরে আমরা আরো নেস্টেড কিছু করব, আর কলাম করব। আমাদের যেরকম একটা পেজ আছে, মানে এক একটা লাইনে এক একটা তথ্য, মানে প্রথম আলোয় যেমন এক একটা লাইনে তথ্য দেওয়া থাকে সেরকমই। জি জি, এটা এক একটা রো। হ্যাঁ, এক একটা রো ইউজ করে
এখন সে মনে করেন এখানে আমরা নেস্টেড আরেকটা ইয়া করব। এখানে আমরা আরেকটা রো নেই। স্যার জি বলেন। কার্ড কি? কার্ড আপনি হচ্ছে যে ডিবের ভিতরে ক্লাস দিয়ে কার্ড লিখছেন। এটা হচ্ছে একটা ক্লাস। ও ঠিক আছে। এখানে আমরা আরেকটা এই যে আমাদের প্রথমে আছে কি একটা কার্ড ক্লাস নিয়েছি তাই না, একটা রো নিয়েছি। এই রো এর ভিতরে আমরা কার্ড এটা নিয়েছি। হ্যাঁ, এখন এই এখানে আরেকটা রো নেই। হ্যাঁ, আরেকটা রো নিলে কি হবে, এটা নেস্টেড হয়ে যাবে একটার ভিতরে আরেকটা রো। হ্যাঁ, রো নিয়েছি। এখন আমরা আবার ইয়া নেই, কলাম নেই। এই কলামের ভিতরে আমরা আবার কার্ড ক্লাসটা নেব। এই কার্ড ক্লাসের ভিতরে আবার কি নেব আমরা, কার্ড বডি। এখন এই কার্ডবোর্ডের মধ্যে আমরা এই ইয়াটা দিয়ে দেব, আমাদের যে টেক্সট গুলো আছে সেই টেক্সট গুলো দিয়ে দেব। এখন আমরা করব কি, এটা রিপিট করব, দুইটা নিব। প্রথমটা নিলে কি হবে, প্রথমটা নিলে সে পুরাটাই আপনার 12 কলাম নিয়ে নেবে, 12 কলাম জায়গা দখল করে নেবে। এখন আমরা এটা দুইটা নিব, দুইটা নিয়ে তাহলে কি হবে, 6 এবং 6 দুইটা কলাম তৈরি হবে, তাই না? আমরা আউটপুট দেখি। আউটপুটে দেখেন এই যে আমাদের প্রথম যে কার্ডটা ছিল মাহিনাইটি, হ্যাঁ এটা উপরেরটা, এটার ভিতরেই কিন্তু এই যে বাকি দুইটা তৈরি হয়েছে। কারণ কি আমরা এটার ভিতরেই এই পরবর্তী রোটা দিয়েছি প্রথম রো এর ভিতরে, তাই না? তাহলে কি হচ্ছে, নেস্টেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, নেস্টেড এর মধ্যেও দেখেন আমাদের রেসপন্সিভ তৈরি হচ্ছে। এটা হচ্ছে কি, এটা 6 পেয়েছে, এটা 6 পেয়েছে। এখন যদি আমরা আরেকটা দিতাম তাহলে সে 4 করে পেত। আমরা যদি আরেকটা ডিপ নেই কলামের, হ্যাঁ দেখেন এখানে আমাদের এই যে 3টা কলাম পেয়ে গেছে, তাই না? হ্যাঁ, প্রথমে হচ্ছে এটা মেন, এটার ভিতরে হচ্ছে এটা, যদি আমরা এটাকে যদি প্যারেন্ট ধরি তাহলে এগুলা কি, এর চাইল্ড। হ্যাঁ, এই 3টা হচ্ছে চাইল্ড। হ্যাঁ, তাহলে কি এটা নেস্টেড। নেস্টেড কি, এটার প্রথম একটার ভিতরে যে বাকিগুলা থাকে। হ্যাঁ, আর এখানে কি আমরা এটা কিন্তু ডিফাইন করে দেই নাই কত কলাম হবে, এটা কি অটো পেয়ে গেছে। হ্যাঁ, আমরা কি 3টা ইয়া দিয়েছি, 3টা ডিপ দিয়েছি, সেজন্য কি 3টা কলাম, সেজন্য 3টা আপনার 3 4 12। হ্যাঁ, 4 করে ভাগ করে 12 কলাম হয়েছে। নেস্টেড এর পরে আমরা পড়ব অফসেটিং। হ্যাঁ, অফসেটিং সম্পর্কে কি কারো ধারণা আছে? না স্যার। আচ্ছা, এরপর আমরা অফসেটিং দেখব। স্যার আমাদের ফ্রেন্ডরা মানে সবাই ঘুমায় রয়েছে। স্যার না, সবাই জাগেই আছে কিন্তু কথা বলতেছে না তাই। এরপর দেখেন আমরা অফসেটিং শুরু করছি। আচ্ছা, আপনারা কি বুঝতে পারতেছেন? হ্যালো। জি স্যার। হ্যাঁ জি স্যার। জি স্যার। অর্ঘ সাহেব বুঝতে পারতেছেন? অর্ঘ সাহেব? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, না বুঝলে কোশ্চেন করবেন। আচ্ছা, জি আমরা স্যার। অফসেটিং দেখবো। অফসেটিং কি হচ্ছে, ধরেন আমাদের কি ইয়াতে কলাম থাকে কয়টা, 12টা থাকে না, 12টা। জি তাহলে আপনি 2টা বক্স নেবেন। 2টা বক্স নেওয়ার পরে প্রথমটা ধরেন আপনার একদম বাম পাশে থাকবে, আর দ্বিতীয় বক্সটা আপনি একদম ডান পাশে নেবেন, মাঝে গ্যাপ রাখবেন। এরকম কিন্তু অনেক সময় হয় যে মাঝে গ্যাপ থাকে কিছু,
ওই গ্যাপ গুলা করার জন্য আমরা অফসেটিংটা ইউজ করি। হ্যাঁ, আনামুল হক কি বুঝতেছেন? হ্যালো, আচ্ছা আমরা এটা প্রথমে কি নিতে হবে? প্রথমে একটা রো নিতে হবে, তাই না? আমাদের কন্টেইনার তো আছে, প্রথমটা আমরা একটা কন্টেইনার নিয়েছি, এখন আমাদের কি একটা রো নিতে হবে। রো গুলা কি বুঝতে পেরেছেন? এক এক রোতে কলাম থাকে কয়টা বুটস্ট্র্যাপে? 12টা স্যার। 12টা। হ্যাঁ, আমরা এই যে আপনারা বললেন না যে প্রথম আলোর মতো হচ্ছে এক একটা ডিপ, হ্যাঁ, এবং এক একটা প্যারাগ্রাফ। হ্যাঁ, তা আমরা এটা কিভাবে করতেছি? রো রো করে করতেছি। একটা রো এবং আরেকটা রো কিন্তু সুন্দরভাবে নিচে নিচে আসতেছে, একটার সাথে একটা কিন্তু হতেছে না। হ্যাঁ, ডিজাইনটা কিন্তু আপনার একটা একটা সুন্দর দেখাচ্ছে, একটার সাথে আরেকটা কিন্তু মিক্স আপ হচ্ছে না। আর এটা আমরা যে কোনো ইয়াতেই নেই না কেন ডিভাইসে, আমাদের ডিজাইনটা ঠিক থাকবে। রোর পরে আমাদের কি নিতে হবে? কলাম নিতে হবে, তাই না? জি স্যার। কলাম নেই, ক্লাস হবে কি এটার? কলাম 3 নেই, COL কল 3। আচ্ছা, কল 3 যে নিলাম, এটা কোন ডিভাইসের জন্য পাবে কেউ বলতে পারবেন? কোন ডিভাইসের জন্য পাবে কল 3 যে নিয়েছি? স্যার স্মল ডিভাইস। এক্সট্রা স্মল। স্মল স্যার, এক্সট্রা স্মল। এক্সট্রা স্মল, হ্যাঁ রাইট। স্মলের জন্য কি দিতে হয়? কল SM এসএম দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা আগে টেক্সটটাই এখানে দিয়ে দেই, তারপর আমরা এখানে আরেকটা নিব, আরেকটা ডিপ নেই। এটা হচ্ছে কত? কল 3। হ্যাঁ, 3 জন্য কি হবে আপনার ইয়ার জন্য? এক্সট্রা স্মলের জন্য সে আসলে কত পাবে? 3 করে পাবে। হ্যাঁ, আমরা আউটপুট দেখি। আমরা এক্সট্রা স্মল কত? 575, তাই না? 575। হ্যাঁ দেখেন, এই যে 3 আর 3, আমরা দুইটা ডিপ নিয়েছি তো, প্রত্যেকটার মধ্যে কত করে দিয়েছি? সাইজ 3 করে দিয়েছি, তাই না? তাহলে 3 আর 3 পেয়েছে 6, আর বাকি 6 কিন্তু বাকি আছে, তাই না? হ্যাঁ, যে টোটাল তো 12 রো এর মধ্যে, বাকি 6 সে বাকি রেখেছে। এখন এখানে আমরা এটা দেখি অফসেটিংটা কিভাবে করতে হয়। সে আমরা চাচ্ছি এই যে দ্বিতীয় ডিপটা, সেটাকে আমরা অফসেট করে দেব। হ্যাঁ, অফসেট করে দেব 3 কলাম। অফসেটিং অফসেট 3। এখন আমরা আউটপুট দেখি। দেখেন দ্বিতীয় ডিপটা সে কিন্তু 3 কলাম সরে গেছে, তাই না? হ্যাঁ, সাইজে তার আগে সে 3 খালি রেখেছে। কেন খালি রেখেছে? আমরা এটাকে অফসেট করেছি। হ্যাঁ, আমরা যদি অফসেট 6 দেই তাহলে একদম সে কর্নারে চলে যাবে। এভাবে আমরা অফসেটিং দিয়ে করতে পারি, ডিপটাকে সরিয়ে দিতে পারি। দেখেন আমরা অফসেট 6 দিলাম, অফসেট 6 দিলে কি হচ্ছে? তার এই যে এই ডিপের আগে সে জায়গা খালি রাখতেছে। হ্যাঁ, এরপর আমরা যদি আবার প্রথম ডিপকে আবার অফসেট করি, প্রথম ডিপকে আমরা অফসেট করব 3 কলাম। প্রথম ডিপকে যদি 3 কলাম অফসেট করি,
আউটপুট দেখি এবার। এবার দেখেন ভেঙে গেছে। হ্যাঁ, ভেঙে গেছে কে? কেন কেউ বলতে পারবেন কেন ভেঙে গেল? হ্যালো। স্যার অফসেটের কারণে। হ্যাঁ হ্যাঁ, স্যার আমাদের অফসেট আপনি শেষেরটার আগে 6 দিছিলেন, যার কারণে সরে গেছে। হুম। তাহলে কি আমাদের টোটাল জায়গা আছে কত? 12, তাই না? স্যার 12টার আরো বেশি বারো, হয়ে স্যার। গেছে, একদম 12টার বেশি। বেশি হয়ে গেছে। আরোর বেশি। হ্যাঁ, এখন আমাদের এটাকে অফসেটটা দিতে হবে ক্যালকুলেশন করে। এখন আমাদের কত আছে? জি 12 স্যার, আছে। এটা 12 এর কমাই মধ্যে দিচ্ছেন আর পরে হ্যাঁ কমাই। আচ্ছা আমি বলি 12 আছে। 12 এর মধ্যে প্রথম এই যে আমাদের দুইটা ডিপের জায়গা কত আছে? 3 3 6 আছে, তাই না? 6। তারপরে দ্বিতীয় ডিবে আমরা জি অফসেট স্যার। দিয়েছি কত? 6 6 আর 6 কত? 12 হয়ে গেল। আবার প্রথম ডিবে অফসেট দিয়েছি 3, তাই না? তাহলে কত? 12 আর 3 18 হয়ে গেছে। সেজন্য জায়গাটা সংকুলন হয়। আমাদের জায়গা কত? 12, সেজন্য ভেঙে গেছে। তো এটা করতে হলে কি করতে হবে? আমাদের যে কোনো ইয়া থেকে অফসেটটা কমিয়ে দিতে হবে। হ্যাঁ, আমরা দ্বিতীয় ডিপ থেকে অফসেট 3 কমিয়ে দেই, অথবা হ্যাঁ কমিয়ে দিলে এবার কি হবে? এবার যদি আমরা দেখি, এবার দেখেন ঠিক আছে। হ্যাঁ, কারণ কি আমাদের দুইটা ডিপ 3 3 করে 6, তারপর প্রথম ডিপে আছে 3, দ্বিতীয় ডিপে আছে 3 অফসেট করে। তাহলে কি টোটাল কত হচ্ছে? টোটাল 12ই হচ্ছে। হ্যাঁ, টোটাল 12 হচ্ছে। হ্যাঁ, এবার আমাদের অফসেট যে আমরা দিব, আমাদের কি তাহলে কি করতে হবে? অফসেটটা ক্যালকুলেশন করে দিতে হবে, তাই না? আমরা তো একটা ইয়ার জন্য ডিভাইসের জন্য দেখছি। হ্যাঁ, এখন আমরা অন্য ডিভাইস গুলোতে দেখি কি রকম হয়। আমাদের অফসেট আমরা মিডিয়াম ডিভাইসে যদি নেই এমডি, হ্যাঁ, মিডিয়াম ডিভাইসে প্রথমটা নিবে আপনার 3 কলাম। হ্যাঁ, আর দ্বিতীয়টার জন্য আমরা হ্যাঁ ইয়া দেই নাই মিডিয়াম ডিভাইসে। তাহলে আমরা প্রথমটা কলাম পাবে কত? 3 কলাম অফসেট পাবে। দ্বিতীয়টার মধ্যে আর দেওয়া হয়নি। স্যার যদি আমরা ফার্স্ট পেজ সেকেন্ড পেজ করতে যাই তাহলে স্যার কি করতে হবে স্যার? কি ফার্স্ট সেকেন্ড? ফার্স্ট পেজ সেকেন্ড পেজ যদি করতে হয় তাহলে স্যার কি করতে হবে? একাধিক ফাইল নিতে হবে। দেখেন আমাদের ইয়া যেটা নিয়েছি মিডিয়ামের জন্য আমরা কি করেছি? আমরা প্রথম ইয়াতে নিয়েছি 3 কলাম, তাই না? দ্বিতীয়তে নেই। হ্যাঁ, আমরা মিডিয়ামে আমরা ইয়া নেই অফসেট MD3। এগুলো আমাদের অফসেটের যে ব্যাপারটা। হ্যাঁ, অফসেট করে কি করা যায়? আমরা কলামকে সরিয়ে ফেলতে পারবো। হ্যাঁ, এরপর আমরা শিখবো রিঅর্ডারিং। আচ্ছা, অফসেট কখন কেন ইউজ করবো কেউ বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনারা বুঝতে পেরেছেন? হ্যালো। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। হ্যাঁ, অফসেটটা কখন করব? ডিজাইনের কোন প্রয়োজনে করব? অফসেটটা প্রয়োজন হবে যখন একটা কখন? কলাম থেকে আরেকটা কলামকে সরায় ফেলার প্রয়োজন পড়বে তখন আমরা অফসেট সেকশন করব। ভাগ করার সময় স্যার। হ্যাঁ, সেকশন ভাগ করার সময় আমাদের কিছু জায়গা হয়তো খালি রাখতে হবে। হ্যাঁ, জি স্যার। তখন ওটা আমরা অফসেট দিয়ে দেব। এখন রিঅর্ডারিং কি আমাদের যে আমরা সচরাচর দেখি কি রকম? আমাদের এই যে আমরা ডিপ যে সিরিয়াল ভাবে লিখি। হ্যাঁ, প্রথমে একটা ডিপ লিখলাম, তারপরে একটা লিখলাম, তারপরে একটা। হ্যাঁ, প্রথম যখন ডিপ লিখলাম এ, তারপর বি, তারপর সি। তাহলে এটা আসবে কিভাবে? প্রথমটা আসবে মানে, তারপর দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা। সিরিয়াল হ্যাঁ, অনুযায়ী আসবে স্যার। সিরিয়াল অনুযায়ী আসবে। এখন আমরা চাচ্ছি এই সিরিয়ালটাকে আমরা লিখলাম এ বি সি, সিরিয়াল অনুযায়ী ডিপগুলো লিখলাম। এগুলো আমরা চাচ্ছি অর্ডার চেঞ্জ করে দিব। হ্যাঁ, হয়তো 3 নাম্বারটা 1 নাম্বারে নেব, 1 নাম্বারটা 3 নাম্বার নেব, এইভাবে আমরা অর্ডার চেঞ্জ করে দেব। এটা আমরা ইয়াতে করতে পারবো বুটস্ট্র্যাপে।
আমাদের প্রথমে কি নিতে হবে, রো ক্লাসটা নিতে হবে। আচ্ছা, আপনারা সবাই কি ইয়াতে নিজেদের কম্পিউটারে কি ইয়া করেছেন, বুটস্ট্র্যাপটা রান করে দেখেছেন? বুটস্ট্র্যাপটা স্যার ডাউনলোড করার সাথে সাথে স্যার অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে গেছে? জি স্যার। আপনার এই পিসিতে কি রান করছে? আপনি যে এই ক্লাসগুলো লিখলে কি কাজ করে? হ্যাঁ, অর্ক স্যার, এই ক্লাসগুলো বুটস্ট্র্যাপের ক্লাসগুলো লিখলে কি কাজ করে? আমরা রো এর মধ্যে 3টা ডিপ নিব। হ্যাঁ, প্রথমটা হচ্ছে ফার্স্ট কলাম, এখানে কিছু টেক্সট নেব, ডামি টেক্সট। তারপর আর 2টা নিব। স্যার আজকে কি ইংরেজি ক্লাস হবে না? না, ইংরেজি ক্লাস আজকে হবে। ইংরেজি ক্লাস আবার মানে ঈদের পরে হবে আপনাদের। স্যার ওই স্যার একটা ভাইবা নেওয়ার কথা বলেছিল। আচ্ছা, আমরা এই কলামগুলোর নাম দিয়ে দিই যাতে আমরা আইডেন্টিফাই করতে সুবিধা হয়। সেকেন্ড কলাম, থার্ড কলাম। এবার আমরা একটা আউটপুট দেখি। দেখেন 3টা কলাম না, 3টা দিয়েছি তো, সে 4 করে 3 4 12 সাইজ নিয়ে নিচ্ছে। আর আমরা যে সিরিয়ালে লিখেছি ডিপগুলা, হ্যাঁ, সেই সিরিয়ালে চলে রেন্ডার হয়েছে, সেই সিরিয়ালে আসছে। এখন আমরা চাচ্ছি এটা সিরিয়ালগুলা ব্রেক করব, হ্যাঁ, অর্ডারগুলো ইন্টারচেঞ্জ করব। এর জন্য আমাদেরকে অর্ডার ক্লাসটা করতে হবে, ইউজ করতে হবে। সে আমরা প্রথমে যেইটা আছে আমাদের কলামটা, ফার্স্ট কলামটা আছে, সেটাকে আমরা 3 নাম্বার ইয়াতে নিয়ে যাব, 3 নাম্বার কলামে নিয়ে যাব, অর্ডার 3। হ্যাঁ, অর্ডার 3 দিলাম। এখন আমরা দেখি, দেখেন আমাদের ফার্স্ট কলামটা 3 নাম্বার কলামে চলে আসছে, তাই না? এবার আমরা করব কি, এবার আমরা সেকেন্ড কলামটা ফার্স্ট কলামে, হ্যাঁ, ফার্স্ট কলামটাকে আমরা 3 নাম্বার কলামে নিয়েছি। আর আমরা থার্ড কলাম যেটা, থার্ড কলামটাকে 1 নাম্বার ইয়াতে নিয়ে যাই, অর্ডার 1। দেখেন আমরা থার্ড কলামটাকে 1 নাম্বার পজিশনে আসছি, সেকেন্ড কলাম তার নিজস্ব পজিশনে আছে, এবং ফার্স্ট কলামটা আমরা থার্ড কলামের পজিশনে নিয়ে আসছি। এভাবে আমরা অর্ডার চেঞ্জ করে নিতে পারবো। তাহলে আমরা কি কি শিখলাম? হ্যাঁ, রিঅর্ডারিং শিখলাম, অফসেট কলাম শিখলাম, তারপর আমরা নেক্সটেড, হ্যাঁ, একটা ইয়ার ভিতরে কলাম ডিপের ভিতরে আরেকটা ডিপ কিভাবে নেক্সটেড করতে হয় সেগুলো শিখলাম। আমরা রেসপন্সিভনেস শিখলাম, যে আমাদের যে সেম কোড সেটা এক এক ডিভাইসে এক এক রকম ভাবে শো করবে, হ্যাঁ, এক এক রকম সাইজ নেবে, সেটা শিখলাম। তারপর আমরা দেখলাম অটো, আমরা যদি কোনো ডিফাইন করে না দেই, কলামের সাইজ যদি ডিফাইন করে না দেই, তাহলে সে অটো পেয়ে যাবে। অটো কিভাবে পাবে? অটো পাবে হচ্ছে থাকে টোটাল সাইজ তো 12, সে 12টা ভাগ করে নেবে। যদি 2টা কলাম থাকে সে 600 করে ভাগ করে নেবে, 3টা কলাম হলে 4 করে ভাগ করে নেবে। এভাবে সে আপনার করে ভাগ করে নিয়ে সে লেআউটটা তৈরি করবে।
এখন আপনারা কি এই পর্যন্ত ইয়া করতে পেরেছেন? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমি এই সাইটে কিভাবে ঢুকেছি, আপনার আমাকে ফলো করেন, হ্যাঁ, ফলো করে সাইটে জি ইয়া স্যার। করেন। আমরা প্রথমে ঢুকবো গেট বুটস্ট্র্যাপ সাইটে না, এখানে ঢুকে আমরা ইন্ট্রোডাকশনে যাব। ইন্ট্রোডাকশনে যাওয়ার পর আমি আবার দেখাই, এই যে আপনার প্রথম যে সাইটটা আছে আমাদের হোম পেজে, হ্যাঁ, গেট বুটস্ট্র্যাপ সাইটের গেট স্টার্টেডে যাব। গেট স্টার্টেড গিয়ে আমরা নিচের দিকে স্ক্রল করে এই যে স্টার্টার টেমপ্লেট, হ্যাঁ, এখানে দেখব, এখানে আমাদের যেখানে যে এটা আছে, কোডটা আছে, এই কোডটা কপি করে আপনার পিসিতে রাখেন। এখানে সিডিএন এর লিংক আপগুলো দেওয়া আছে, এটা আপনার সার্ভার থেকে পেয়ে যাবে। সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের লিংকগুলা সব সার্ভার থেকে পেয়ে যাবে। আপনার এই কোডটা কপি করে আপনার কম্পিউটারে ইয়াতে রাখেন, আপনার কোড এডিটর রাখেন, রেখে তারপরে হচ্ছে আপনার এই যে বডি ট্যাগে H1 এর, হ্যাঁ, H1 এর পরে আমি যে কোডগুলি দিয়েছি এগুলা পেস্ট করেন, পেস্ট করলে এইগুলা, হ্যাঁ, একটা লিংক হয়ে যাবে এবং কোডগুলো সব রান করবে। জি স্যার, বুঝতে পারছি স্যার, করছে এখন। এটা ইয়া করে তারপরে যে আপনার যে H1 ট্যাগের পরে আপনার যে আমি যে কোডগুলা লিখেছি সেগুলা পেস্ট করবেন, পেস্ট করে দিলে দেখবেন রান করবে সব। আর আপনারা সবাই সে মজিলা ফায়ারফক্সে ইয়া করবেন, টেস্ট করবেন এগুলা। মজিলা ফায়ারফক্সে রেসপন্সিবিলিটি টেস্ট করা যায়। স্যার আমি হচ্ছে ডাউনলোড করছি ওই অ্যাপটা, আপনি তো যেটা দেখালেন আমি এটা ডাউনলোড করছি। ডাউনলোড করেছেন? কি ডাউনলোড করেছেন? ডাউনলোড বুটস্ট্র্যাপ ছাড়া, ডাউনলোড করছি। হ্যাঁ, ডাউনলোড ছাড়াও আপনি এখান থেকে কপি করে ইয়া করতে পারবেন। ডাউনলোড না করলে আমি এটা করতে পারবো, কাজটা করতে পারবো, তাই তো? হ্যালো স্যার, বেসিক সার্টিফিকেট। হ্যাঁ, আজকে ক্লাসে আমরা বুটস্ট্র্যাপটা শুরু করলাম। বুটস্ট্র্যাপটা কিভাবে লিংক আপ করতে হয়, হ্যাঁ, বুটস্ট্র্যাপটা লিংক আপ করতে হলে প্রথমে আপনাদেরকে আপনারা দুই ভাবে করতে পারেন, যে বুটস্ট্র্যাপের ফাইলগুলা ডাউনলোড করে নিতে পারেন, অথবা এখানে যে ইস্যু আছে সিডিএন এর যে লিংক আছে ওদের সার্ভারের লিংক, সেই লিংকগুলা বসিয়ে দিতে পারেন। হ্যাঁ, বুটস্ট্র্যাপের জন্য আমাদের কি করতে হবে, ইউজ করার জন্য HTML5 ডক টাইপ HTML5 হতে হবে। আমাদের HTML5 এর ডক টাইপ কি, লেস দেন, তারপরে এক্সক্লেমেটর চিহ্ন, তারপরে হচ্ছে কি ডক টাইপ, তারপরে HTML, তারপর গ্রেটার দেন চিহ্ন। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ 5 এর সিনট্যাক্স, এটা আমাদের দিতে হবে। আর এই যে আপনার রিকোয়ার্ড মেটা ট্যাগ আছে, এই দুইটা মেটা ট্যাগ দিতে হবে, হ্যাঁ, আমাদের ফাইলে থাকতে হবে। এটা থাকবে কোথায়, হেডের মধ্যে। তারপর আমরা হেডের ভিতরে এটা সিএসএস, বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটা লিংক আপ করব। সিএসএস ফাইল আমরা দুইভাবে লিংক আপ করতে পারি। এখানে একটা সার্ভার সিডিএন এর, হ্যাঁ, নেটওয়ার্ক লিংক দেওয়া আছে, মানে একটা সার্ভারে এই ফাইলটা রাখা আছে। এই ফাইলটা আপনারা যদি লিংক আপ করে দেন সেটাও পাবে। আর আমরা ইয়াতেও করতে পারি, আমরা যে প্রথমে দেখেছিলাম কি কিভাবে ডাউনলোড করতে হয়, ডাউনলোড বাটনে গেলে কম্প্রেস যেটা আছে, এই যে কম্প্রেস সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট, কম্প্রেস সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট, সেখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করলে আপনার পিসিতে ডাউনলোড হবে। আমরা যে প্রথমে ডাউনলোড করে নিয়েছিলাম সেই ডাউনলোড ফাইলটা আমরা দেখি আমাদের পিসিতে কোথায় ডাউনলোড করেছিলাম। আমাদের পিসিতে ডাউনলোড ফোল্ডারে, হ্যাঁ, এই যে ডাউনলোড করেছিলাম এই যে বুটস্ট্র্যাপ 4.5.0, হ্যাঁ, এটা ছিল। তারপর এটাকে আমরা এক্সট্রাক্ট করেছি, আনজিপ করেছি। আনজিপ করার পর যে ফাইলটা পেয়েছি, যে ফোল্ডারটা পেয়েছি, সেই ফোল্ডারে দেখেন, ঢুকে দেখেন আবার দুইটা ফোল্ডার আছে, একটা হচ্ছে সিএসএস ফোল্ডার আর একটা জাভাস্ক্রিপ্ট।
কারণ আমরা প্রথমে সিএসএস এ যাব, সিএসএস এ গিয়ে এখানে দেখেন অনেকগুলা ফাইল আছে, আমরা সেই একটা ফাইল নেব শুধু bootstrap.min.css। হ্যাঁ, এই ফাইলটা নিব। এই ফাইলটা নিয়ে আমরা রাখবো কোথায়? আমরা রাখবো আমাদের প্রজেক্ট যেখানে আমরা, হ্যাঁ আমাদের প্রজেক্ট যেখানে আছে, আমাদের প্রজেক্টে যাই। আজকে আমরা প্রজেক্টের নাম দিয়েছি কি, আজকের ডেটে 23/7/2020। হ্যাঁ, এখানে আমরা একটা সিএসএস ফোল্ডার করে নিয়েছি। হ্যাঁ, সেই সিএসএস ফোল্ডারে আমরা ওই মিন bootstrap.min.css এই ফোল্ডারটা রেখে দিয়েছি। হ্যাঁ, রাখার পর আমরা করেছি কি, আমরা যদি কোডে যাই দেখেন আমরা এখানে লিংক আপ করে দিয়েছি। দেখেন হেডের ভিতরে এইটা লিংক আপ করে দিয়েছি, সিএসএস ফোল্ডারের ভিতর তারপর বুটস্ট্র্যাপ ফাইলটা আছে সেটা আমরা লিংক আপ করে দিয়েছি। তারপর আমাদেরকে লিংক আপ করতে হবে কি, আমাদেরকে লিংক আপ করতে হবে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলা। আমরা আবার ওয়েবসাইটে যাই, বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে গিয়ে আমরা ইন্ট্রোডাকশনে গিয়ে দেখেন এই যে স্টার্টার টেমপ্লেট। হ্যাঁ, স্টার্টার টেমপ্লেটে দেখেন আমরা কি করেছি, আমরা সিএসএস পর্যন্ত লিংক আপ করেছি। এরপর আমাদের করতে হবে কি, জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো লিংক আপ করতে হবে। জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো কিভাবে লিংক করব, একদম বডি ট্যাগ যেখানে শেষ হয়েছে, বডির যে ক্লোজিং ট্যাগ ওটার উপরে, জাস্ট উপরে। হ্যাঁ, এভাবে করলে আপনার পারফরমেন্স ভালো পাবেন। আর ওরা বলে দিয়েছে কিভাবে করতে হবে, প্রথমে jQuery ফাইলটা দিতে হবে, তারপরে প্রপার ফাইলটা দিতে হবে, proper.min.js, তারপরে বুটস্ট্র্যাপ ফাইলটা। হ্যাঁ, এই লিংকগুলা বসিয়ে দিলেই হবে। তারপরে আমরা এখানে কি করেছি, আমরা এই দুইটা jQuery এবং প্রপারটা লিংক বসিয়ে দিয়েছি, আর বুটস্ট্র্যাপটা আমরা আমাদের যে কম্পিউটারে যেটা রান করেছি, ডাউনলোড করেছি, সেখান থেকে পার্টটা দেখিয়ে দিয়েছি। আমরা ইয়াটা করেছিলাম না, ডাউনলোড ফোল্ডার যেটা, সেখান থেকে আমরা দেখেছিলাম। স্যার আমারটা তো হয় না স্যার, আমারটা সাপোর্ট করে না স্যার। আচ্ছা দেখবো, এই দেখেন সিএসএস, তারপরে যে জেএস। হ্যাঁ, জেএস ফাইলে দেখেন এখানে অনেকগুলা ফাইল আছে, ফোল্ডারের মধ্যে জেএস ফোল্ডারের মধ্যে অনেকগুলা ফাইল আছে। সেখান থেকে আমরা bootstrap.min.js এই ফাইলটা নিয়েছি, নিয়ে আমরা কোথায় রেখেছি, আমাদের প্রজেক্ট ফাইলে। হ্যাঁ, প্রজেক্ট ফাইলে আমরা প্রজেক্ট ফোল্ডারে আমরা একটা ফোল্ডার করে নিয়েছি জেএস নামে, সেখানে আমরা bootstrap.min.js ফাইলটা পেস্ট করে দিয়েছি। হ্যাঁ, এখন এটা আমাদেরকে লিংক আপ করতে হবে। কোডে যাই, কোডে গিয়ে আমরা এই যে লিংক আপ করে দিয়েছি। জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো লিংক আপ করতে হয় কিভাবে, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে ওপেনিং ট্যাগের মধ্যে আপনার এসআরসি দিয়ে তারপরে ওটার লিংকটা দেখিয়ে দিতে হয়। আমাদেরকে এটা কোথায় আছে, জেএস ফোল্ডারে আছে, তারপরে ফাইলের নাম কি bootstrap.min.js। হ্যাঁ, তা আমরা এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এর মাধ্যমে আমাদের এটা লিংক আপ হয়ে গেল। হ্যাঁ, তারপর আমরা নিয়ে কাজ করেছি। এখানে আমাদের থাকে কন্টেইনার, যেটা আছে কি, আপনার কন্টেইনার আছে বাই ডিফল্ট যেটা, সেটা হচ্ছে ফিক্সড, আরেকটা আছে ফ্লুইড। হ্যাঁ, ফ্লুইড দিলে আপনার 100% জায়গা নিয়ে নেয় যে কোনো ডিভাইসের ক্ষেত্রে। আর কন্টেইনার যেটা ফিক্সড আছে, ফিক্সড এর মধ্যে আমরা করতে পারি, রেসপন্সিভ করে নিতে পারি বিভিন্ন সাইজ দিয়ে বিভিন্ন ডিভাইসের জন্য। আর এখানে কলাম থাকে 12টা। হ্যাঁ, এই 12টা কলাম ভাগ করে নেয়। আমাদেরকে প্রথমে কি করতে হবে, প্রথমে দিতে হবে কন্টেইনার ক্লাস, কন্টেইনার ক্লাসে নিতে হবে কন্টেইনার ক্লাসের ভিতরে রো। হ্যাঁ, এই রো এর ভিতরে আমরা কলাম কি করতে হবে, রো এর ভিতরে থাকবে 12টা কলাম। এই 12টা কলাম আপনারা যে প্রথম আমরা যেটা করেছি অটো, এখানে আমরা 6টা নিয়েছি, তাহলে কি 12 কলাম কি 6টা ভাগ হবে কিভাবে, 2 কলাম করে পেয়ে যাবে। হ্যাঁ, আমরা যে একটা নিতাম একটা 12 কলাম পেতো। তারপর আমরা রেসপন্সিভটা দেখেছি, সেখানে আমরা এই কলামের সাইজটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবং কোন ডিভাইসের জন্য হবে, কত হবে, এগুলা দিয়ে দিয়েছি, সেই অনুযায়ী আমরা পেয়ে গেছে। সেখানে আমরা দেখেন আমরা যে একটা এখানে যে ডিপ নিয়েছি, ডিপে আমরা সবগুলা ডিভাইসের জন্য দিয়ে দিয়েছি। যেমন এটা এক্সট্রা স্মলের জন্য 12 কলাম পাবে, স্মলের জন্য পাবে 3 কলাম, মিডিয়ামের জন্য 4 কলাম, লার্জের জন্য 5 কলাম, এক্সেলের জন্য 6 কলাম। হ্যাঁ, এটা আপনারা যে প্রত্যেকটার জন্য, আর প্রত্যেকটা খেয়াল রাখবেন হিসাব করে যাতে 12 কলাম টোটাল হয়। হ্যাঁ, তো এইভাবে আমরা
সিএস আমাদের প্রজেক্টে বুটস্ট্র্যাপটা অ্যাড করতে পারি। হ্যাঁ, ডাউনলোড করলে কম্পিউটারে লিস্টটা দেখতে পাচ্ছি। জিপ ফোল্ডার আগে থাকবে, যে জিপটাকে আনজিপ করে নিতে হবে। আপনাদের পিসিতে যদি থাকে উইনরার সফটওয়্যারটা থাকে, তাহলে আপনার এই ফোল্ডারে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এই যে আপনার এক্সট্রাক্ট হেয়ার আছে না, এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে এটা আনজিপ হয়ে যাবে। এই দেখেন এই যে আনজিপ হয়ে গেছে। হ্যাঁ, আনজিপ হলে এই ফোল্ডারটার মধ্যে দেখেন আপনার যে দুটো ফোল্ডার আছে সিএসএস এবং জেএস, এখান থেকে আপনাদের ফাইলগুলো নিয়ে নিতে হবে, নিয়ে তারপরে অ্যাড করে কাজ করতে হবে।